আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইনাল টার্মের সেকেন্ড টপিক কভার করব, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। সো আমাদের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের টেইলর সিরিজ জানা লাগবে। টেইলর সিরিজ থেকে আমাদের ফর্মুলাগুলো আসছে এবং ওইখান থেকে আমাদের যেগুলো ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ যে ফর্মুলাগুলোই আমরা ব্যবহার করব ওইখান থেকে আনতে হয়। সো টেইলর সিরিজটা আমাদের আর কি জানা লাগবে, বাট এটা মুখস্থ করা ম্যান্ডেটরি না, কারণ এটা আমরা পরবর্তীতে শর্টকাট শিখবো কীভাবে আমরা বের করতে পারি। সো টেইলর সিরিজটা কি আমরা কি জানছিলাম ম্যাথ 2 থেকে, এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়ালস টু কী হবে, এফ অফ এক্স নট প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল এফ প্রাইম এক্স নট প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স নট প্লাস এইচ 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম এক্স নট প্লাস ডট ডট। আর যদি ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হয় এফ অফ এক্স নট মাইনাস এইচ, তাহলে কী হবে, এফ অফ এক্স নট জাস্ট বিজোড় যেগুলো আছে তার আগে মাইনাস, এফ অফ এক্স নট মাইনাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল, এইচ এর পাওয়ার কত 1 মানে বিজোড়, সো তার আগে মাইনাস এফ প্রাইম এক্স নট প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স নট। এখানে যেহেতু জোড় আছে প্লাস হয়েছে, এরপরে আবার বিজোড় আসছে এইচ কিউ, তাহলে মাইনাস চলে আসবে, মাইনাস এইচ কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম এক্স নট প্লাস ডট ডট। সো আমাদের আমি যদি ফার্স্ট ডেরাইভেটিভ নিতে চাই, আমার এখানে এফ প্রাইম মানে কি, এফ প্রাইম অফ এক্স নট মানে কি, আমার মানে ডি ডি এক্স অফ ওয়াই একবার ডেরাইভেটিভ, এফ ডবল প্রাইম এক্স নট মানে কি আমার ডি ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই, মানে এটা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। এফ প্রাইম মানে কি একবার ডিফারেন্সিয়েশন, এফ ডবল প্রাইম মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন। সো আমাদের ফার্স্টে কি বলছে, ফার্স্ট ডেরাইভেটিভ মানে আমাদের হচ্ছে প্রথম ডেরাইভেটিভ করতে হবে এফ প্রাইম অফ এক্স নট, এর মানটা বের করতে হবে আমাকে, এফ প্রাইম অফ এক্স নট প্লাস এইচ, যদি এইচ দূরত্ব থাকে এইচ আর এক্স নট প্লাস এইচ। সো আমাদের ফার্স্ট ডেরাইভেটিভটা বের করতে হবে, যেহেতু এখানে ফার্স্ট ডেরাইভেটিভ 2 পয়েন্ট ফরওয়ার্ড চাইছে ইকুয়েশন বের করতে। সো আমরা ফরওয়ার্ড, আমরা কি ফরওয়ার্ড মানে কি আগে, সো এফ এফ অফ এক্স নট প্লাস এইচ, এইচ দূরত্বে এক্স নট প্লাস এইচ দূরত্বে আমাদের টেইলর সিরিজ থেকে বের করতে হবে। এটা যদি আমরা ইকুয়েশন 1 দিই, ইকুয়েশন 1-এ আমার এখানে ফার্স্ট ডেরিভেটিভ কোথায় আছে, এফ এর সাথে কিছু নাই, এটা এখনো ডেরিভেটিভ করা হয় নাই, এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল এফ প্রাইম, এই যে এফ প্রাইমটা এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ, আর এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এটা মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, আর এফ ট্রিপল প্রাইম এটা মানে থার্ড ডেরিভেটিভ। সো আমরা বের করতে চাচ্ছি কি ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা। সো ফার্স্ট ডেরিভেটিভের এফ প্রাইম অফ এক্স নট এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, অবশ্যই ইকুয়েশন 1 থেকে। সো সবগুলো রাইট হ্যান্ড সাইডে আমি যদি নিয়ে যাই, সো কি আসবে, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট মাইনাস, যেহেতু আমরা এই ভ্যালুটা বের করব, এই ভ্যালুটা আমার বাদ দিয়ে বাদ বাকি সবগুলো আমার লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এটা বাদ দিয়া, এটা যেহেতু আমি এটার মানে বের করবো, সো মাইনাস কি থাকবে, এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স নট প্লাস ডট ডট বাদ বাকি যা আছে। এখান থেকে আমি জাস্ট এফ প্রাইম অফ এক্স নটের ভ্যালুটা বের করবো। সো এফ প্রাইম অফ এক্স নটের ভ্যালুটা কি, এখানে এইচ আছে, এইচটা যদি আমার রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে আমার এখানে মাল্টিপ্লিকেশন আছে, রাইট হ্যান্ড সাইডে গেলে ডিভাইড হয়ে যাবে। সো এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট ডিভাইড বাই এইচ মাইনাস এই যে এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, নিচে এইচ ছিল, এইচ আর এইচ একটা এইচ কাটা, সো এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল প্রাইম এক্স নট। এখান থেকে ফাইনালি কি আসছে আমার, ফাইনালি আসছে এফ প্রাইম অফ এক্স নট ইকুয়ালস টু এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট ডিভাইড বাই এইচ প্লাস এই পুরো টার্মটাকে এইদিকে যা আছে আমি পুরো টার্মটাকে ই ধরে নিলাম, ইরর। সো এই টার্মটা বাদ দিয়ে আমার ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ায়, আমার ফাইনাল ইকুয়েশন তাহলে দাঁড়াবে এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট ডিভাইড বাই এইচ। আমরা এইভাবে আমরা টেইলর সিরিজ থেকে 2 পয়েন্টস ফরওয়ার্ড ইকুয়েশন বের করতে পারবো। ফরওয়ার্ড ইকুয়েশনটা তাহলে আমি কি দেখতে পেলাম, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট ডিভাইড বাই ডিস্টেন্স মানে এইচ। তো আমি এফ অফ এক্স নট মাইনাস এইচ থেকে কি আমি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 2 পয়েন্টস ব্যাকওয়ার্ডও বের করতে পারবো। সো আমরা এভাবে টেইলর সিরিজ থেকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সটা বের করতে পারি, এর মাধ্যমে এইভাবে আমরা এফ অফ এক্স নট মাইনাস এইচ থেকে আমরা ব্যাকওয়ার্ডটাও বের করতে পারি, এবং দুইটা কম্বিনেশন থেকে আমরা সেন্ট্রাল বের করতে পারি। সো এগুলো ডেরাইভেশন লাগবে না, আমি জাস্ট কিভাবে আসে একটা দেখালাম, 2 পয়েন্টস ফরওয়ার্ডটা দেখালাম। এখন আমরা যে 2 পয়েন্টস ফরওয়ার্ড, 2 পয়েন্টস ব্যাকওয়ার্ড এবং 3 পয়েন্টস সেন্ট্রাল কিভাবে আমরা সহজে বের করতে পারবো তার শর্টকাট আমরা দেখব, এবং ওইভাবেই আমরা আগাবো। আমাদের টেইলর সিরিজ মনে রাখার কোনো দরকার নেই, আমি জাস্ট আমাদের সূত্রটা মনে রাখলেই আমাদের এনাফ। সো এখানে আমার কি ফার্স্ট ডেরিভেটিভের আমরা ফর্মুলা বের করি। সো আমি ফার্স্টে একটা দাগ টেনে নিব, মাঝখানে কি থাকবে এফ নট, তারপরে কি আমরা যদি ফরওয়ার্ড যেতে চাই, এটা হচ্ছে ফরওয়ার্ড মানে সামনে যেতে চাই, এবং যখন ব্যাকওয়ার্ডে যেতে চাই অবশ্যই আমাদের কেন্দ্রবিন্দু এফ নট, এফ নট থেকে আমরা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড। এবং এখানে কি এফ নট মানে কি, এফ নট মানে আমি ফার্স্ট অফ অল ধরে নিছি এফ অফ এক্স নট, তাহলে আমার এফ ওয়ানটা কি হবে, এফ ওয়ানটা কি এফ নটের থেকে এইচ দূরত্ব বেশি না, সো
এফ ওয়ানটা কী হবে এক্স নট প্লাস এইচ, আর এফ টুটা কি, এফ টুটা এফ নটের থেকে কত দূরত্ব বেশি, এইচ প্লাস এইচ, টু এইচ। সো এফ অফ এক্স নট প্লাস টু এইচ, মানে এক্স নট প্লাস এস প্লাস ডিফারেন্সটা এখানে আমার বসবে। সো একইভাবে আমি যখন ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আসবো, এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ মাইনাস ওয়ান মানে কি, মানে আমার এইচ দূরত্ব ব্যাকওয়ার্ডে মানে মাইনাস। সো এফ অফ মাইনাস ওয়ান কি হবে, এফ অফ এক্স নট মাইনাস এইচ, আর এফ অফ মাইনাস টু মানে এইচ প্লাস এইচ, টু এইচ, মানে এফ নটের থেকে টু এইচ ব্যাকওয়ার্ডে। সো এফ অফ মাইনাস টু ইকুয়ালস টু এফ অফ এক্স নট মাইনাস টু এইচ। এখন আমরা দেখি 2 পয়েন্টস ফরওয়ার্ড। অবশ্যই এটা ফার্স্ট ডেরাইভেটিভ। সো ফার্স্ট ডেরাইভেটিভ 2 পয়েন্টস ফরওয়ার্ড, ফর্মুলাটা কি হবে আমার, আমি ধরলাম আমরা এফ নট এবং এফ ওয়ান নিয়ে কাজ করছি। সো এফ নট এবং এফ ওয়ানের মধ্যে বড় কে, এফ নটের থেকে এফ ওয়ানটা এইচ দূরত্ব আগায় না, মানে এফ ওয়ানটা কি, এফ অফ এক্স নট প্লাস এইচ, তার মানে এফ ওয়ানটা বড়। সো বড় মাইনাস ছোট ডিভাইড বাই তাদের ডিফারেন্স, এদের দুজনের ডিফারেন্স কত, এইচ। সো বড় এফ অফ ওয়ান মাইনাস ছোট এফ নট ডিভাইড বাই এইচ। এইচ কি, এদের দুজনের দূরত্ব ছিল। সো এফ ওয়ানকে আমি কি লিখতে পারি, এই যে আমার এফ ওয়ান দেওয়া আছে, এখানে আমি দেওয়া থাকবে না, এটা মানে এটা তো ইজি আর কি, যে এফ নট যদি এফ অফ এক্স নট হয়, এফ ওয়ান হবে এফ অফ এক্স নট প্লাস এইচ। সো এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ নট কত, এফ অফ এক্স নট ডিভাইড বাই এদের ডিস্টেন্স কত, এইচ। এবং এর অর্ডার কত, অর্ডার অলওয়েজ 2 পয়েন্টস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে অর্ডার অফ এইচ হবে, মানে এইচ এর পাওয়ার 1 হবে। সো আমরা কি দেখলাম, 2 পয়েন্ট ফরওয়ার্ড ফর্মুলা। এবার আমরা কি 2 পয়েন্টস ব্যাকওয়ার্ড ফর্মুলা দেখি। 2 পয়েন্টস ব্যাকওয়ার্ড ফর্মুলাটা কি হবে, ব্যাকওয়ার্ড মানে কি, পিছনের দিকে আসা। মানে আমি যদি দুইটা পয়েন্ট, মানে যেহেতু আমি 2 পয়েন্টস নিয়ে করছি এবং এটা ফার্স্ট ডেরাইভেটিভের ক্ষেত্রে, সো আমার এফ প্রাইমের মান বের করতে হবে। এখানে লিখে রাখা ভালো, এটা এখানে দিলে ভালো হয়, এফ প্রাইম অফ এক্স নট। ওকে, সো 2 পয়েন্টস ব্যাকওয়ার্ড ফর্মুলাটা আমার কি হবে, এফ প্রাইম অফ এক্স নট ইকুয়ালস টু, আমি ব্যাকওয়ার্ড মানে কি আমি পিছনের দিকে আসছি এবং 2 পয়েন্টস এফ নট এবং এফ অফ মাইনাস ওয়ান নিয়ে কাজ করব। সো আমার এফ নট এবং এফ অফ মাইনাস ওয়ানের মধ্যে বড়কে, অবশ্যই এফ নট, কারণ ব্যাকওয়ার্ডে আসছি মানে এইচ দূরত্ব কমে যাচ্ছে আমার। এই যে এফ ওয়ান মানে কি, এফ অফ এক্স নট মাইনাস এইচ, আর এফ নট কি ছিল, এফ অফ এক্স নট, মানে মাইনাস এইচ, এই এক্স নটের থেকেও এইচ দূরত্ব কমে যাচ্ছে। সো আমার এফ অফ মাইনাস ওয়ানটা ছোটো না, সো আমার এখানে বড়কে এফ নট। সো আমি আবার কি, আমার বড়কে এফ নট মাইনাস ছোটোকে এফ অফ মাইনাস ওয়ান ডিভাইড বাই এদের দুজনের ডিস্টেন্স কত, এইচ। এইচ এফ নটের ভ্যালু কত, এফ অফ এক্স নট মাইনাস এফ অফ মাইনাস ওয়ানের ভ্যালু কত, এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড বাই এদের দূরত্ব কত, এইচ। সো এদের অর্ডার কত, এদের অর্ডারও এইচ। 2 পয়েন্টস ফরওয়ার্ড 2 পয়েন্টস ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই অর্ডার এইচ, মানে নিচের আমার পাওয়ার এইচ, এই এইচ এর ডিস্টেন্সের পাওয়ার কত, 1। সো এখানে অর্ডার অফ এইচ, এটাই হয়ে যাবে। সো এখন আমি দেখি ফার্স্ট ডেরাইভেটিভ 3 পয়েন্টস সেন্ট্রাল। সেন্ট্রাল, আমরা সেন্ট্রাল যখন বের করব, সেন্ট্রাল বের করার ক্ষেত্রে কি আমার 3টা পয়েন্ট লাগবে, 2টা পয়েন্ট নিয়ে আমি কখনোই সেন্ট্রাল বের করতে পারবো না। সেন্টার মানে কি, মাঝখানে। সো আমার এই 3টা পয়েন্ট আমি যদি নিই, এর মাঝখানটা কি, এফ নট না। সো আমি এইভাবে সেন্ট্রাল বের করবো। সো সেন্ট্রালের ক্ষেত্রে কি হবে, এফ প্রাইম অফ এক্স নট ইকুয়ালস টু, আবার একই রকম এই 3টা পয়েন্টের মধ্যে এফ অফ মাইনাস ওয়ান, এফ নট এবং এফ ওয়ান, এর মধ্যে বড়কে অবশ্যই এফ ওয়ান, যেহেতু এফ ওয়ানটা এফ নট এফ অফ, যেহেতু এফ ওয়ানটা এফ নটের থেকেও বড়, এফ ওয়ানটা এফ অফ মাইনাস ওয়ানের থেকেও বড়। সো আমি কি লিখতে পারি, এফ ওয়ান মাইনাস ছোটোকে, ছোটো হচ্ছে 3টা পয়েন্টের মধ্যে এফ অফ মাইনাস ওয়ান, যেহেতু এফ অফ মাইনাস ওয়ান সমান সমান কি, এফ অফ এক্স নট মাইনাস এইচ। সো এফ অফ মাইনাস ওয়ান ডিভাইড বাই এদের দুজনের ডিস্টেন্স কত, এফ অফ ওয়ান মানে হাইস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টের ডিফারেন্স কত, এইচ প্লাস এইচ মানে টু এইচ। সো টু এইচ, এটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ ওয়ান মানে কি, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ মাইনাস ওয়ান মানে কি, এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড বাই এখানে কত আছে, টু এইচ মানে ডিস্টেন্স। সো এর অর্ডার কত, আমাদের অলওয়েজ মনে রাখতে হবে 3 পয়েন্ট সেন্ট্রালের অর্ডার এইচ স্কোয়ার। আমরা কি 2 পয়েন্ট ফরওয়ার্ডের অর্ডার দেখলাম এইচ, 2 পয়েন্টস ব্যাকওয়ার্ডের অর্ডার এইচ এবং 3 পয়েন্ট সেন্ট্রালের অর্ডার এইচ স্কোয়ার। সো এইভাবে আমাদের ফার্স্ট ডেরাইভেটিভের ফর্মুলাগুলো আসে টেইলর সিরিজ থেকে, বা টেইলর সিরিজ থেকে ডিরাইভ করে আনা অলওয়েজ একটা প্যারার কাজ হয়ে যাবে। সো এই নিয়মে করলে আমার মতে ভালো হয়। যখন আমরা ফরওয়ার্ডটা নিয়ে করব, তখন আমরা দেখবো যে হাইস্ট পয়েন্ট মাইনাস লোয়েস্ট পয়েন্ট ডিভাইড বাই এইচ, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও হাইস্ট পয়েন্ট, ব্যাকওয়ার্ড মানে কি পিছনের দিকে আসছে, হাইস্ট পয়েন্ট মাইনাস লোয়েস্ট পয়েন্ট ডিভাইড বাই তাদের ডিস্টেন্স, এবং সেন্ট্রাল মানে কি, সেন্ট্রাল 3টা নিয়ে সেন্ট্রাল হয়। সো সেন্ট্রালের ভিতরেও একই, হাইস্ট পয়েন্ট মাইনাস লোয়েস্ট পয়েন্ট ডিভাইড বাই ডিস্টেন্স, এফ ওয়ান এবং এফ অফ মাইনাস ওয়ানের ডিস্টেন্স এইচ প্লাস এইচ, সো টু এইচ হয়েছে।
সো এইভাবে আমার 2 পয়েন্টস ফরওয়ার্ডের ফর্মুলা গেল, 2 পয়েন্টস ব্যাকওয়ার্ডের ফর্মুলা গেল এবং 3 পয়েন্টস সেন্টারের ফর্মুলা গেল। এটা অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে। ফার্স্ট ডেরিভেটিভ মানে একবার ডেরিভেটিভ করা হয়েছে। এখন আমি আসি সেকেন্ড ডেরিভেটিভ ফর্মুলা। সেকেন্ড ডেরিভেটিভ ফর্মুলাগুলো আমার আর ডিরাইভ করা লাগবে না, আমরা একই নিয়মে আমরা করে ফেলবো। সো আমরা ফার্স্টে কি দেখবো, এটা সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে ওকে, তো সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে অলওয়েজ 3 পয়েন্টস থেকে শুরু হবে। 3 পয়েন্টস ফরওয়ার্ড। সো আমার সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে 3 পয়েন্টস ফরওয়ার্ড মানে কি, সেকেন্ড ডেরিভেটিভ মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন, তাহলে দুইটা বার এফ অফ একটা দুইটা এক্স নট কি হবে আমার, মানে কি আমার 3 পয়েন্টস ফরওয়ার্ড মানে আমি এফ নট থেকে 3 পয়েন্টস, এই যে এফ নট, এফ ওয়ান এবং এফ টু, এই যে আমার এফ নট, এফ ওয়ান এবং এফ টু তিনটা পয়েন্ট। সো আমি ফরওয়ার্ডে যাব। ফরওয়ার্ডে গেলে আমার ফর্মুলাটা কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ 3 পয়েন্টস নিয়েই হয়, মানে 3 পয়েন্টস থেকে শুরু হবে। এরপরেও যত যা করা যায়, যেমন আমার ফার্স্ট ডেরিভেটিভ আমার যেহেতু 2 পয়েন্টস থেকে শুরু হয়েছিল, আমার সেকেন্ড ডেরিভেটিভ আমার 3 পয়েন্টস থেকে শুরু হবে। সো এফ ডাবল প্রাইম অফ এক্স নট, আমি যদি এফ নট থেকে শুরু করি, ফরওয়ার্ডে যাচ্ছি, তাহলে কয়টা পয়েন্ট হবে, এফ নট, এফ ওয়ান, এফ টু। ফর্মুলাটা কি হবে, শুরু করছি কোথা থেকে, এফ নট, শেষ করছি কোথায়, এফ টু প্লাস এফ টু, মাঝখানে কি আছে, এফ ওয়ান, সো মাইনাস টু এফ ওয়ান। দুইটার ডিস্টেন্স কত, এইচ এইচ। এখন আমাদের মনে রাখতে হবে, এই আমরা যে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে ডাইরেক্ট ডিস্টেন্সটা দিয়েছি, আর আমার সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সবগুলো আমরা এইচ স্কোয়ার দিয়ে দিব। সো আমাদের ওইটা সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের সবগুলো এইচ স্কোয়ার হয়ে যাবে। যেহেতু আমরা যদি এই যে দেখি, আমরা টেইলর সিরিজে দেখি, আমার সেকেন্ড ডেরিভেটিভ এফ ডাবল প্রাইম এর সাথে কি আছে, এইচ স্কোয়ার আছে, আর এফ প্রাইমের সাথে কি ছিল, এইচ ছিল। মানে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে জাস্ট নিচে হচ্ছে এইচ হবে, এইচ এর পাওয়ার অলওয়েজ ওয়ান। সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে এইচ এর পাওয়ার স্কোয়ার। সো আমার এখানে কি, এইচ স্কোয়ার। সো আরেকবার দেখি, 3 পয়েন্টস ফরওয়ার্ড, সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ 3 পয়েন্টস থেকে শুরু হয়। সো এফ নট, কেন্দ্রবিন্দু থেকে আমরা শুরু করি, এফ নট, এফ ওয়ান এবং এফ টু। সো আমরা শুরু করছি কোথা থেকে, এফ নট থেকে, শেষ করছি কোথায়, প্লাস এফ টু, মাইনাস মাঝখানে কি আছে, এফ ওয়ান, টু এফ ওয়ান ডিভাইড বাই এইচ স্কোয়ার। সো আমি এটাকে আরো ব্রডভাবে লিখতে পারি কিভাবে, এফ নট মানে আমরা কি জানছিলাম, এফ নট মানে এফ অফ এক্স নট, এফ অফ এক্স নট, এফ অফ টু, এফ অফ টু মানে কি, এফ অফ টু মানে এইচ প্লাস এইচ, টু এইচ দূরত্ব পরে আছে, তাহলে এফ অফ এক্স নট প্লাস টু এইচ মাইনাস টু এফ অফ ওয়ান। টু এফ অফ ওয়ান মানে কি, মানে এফ নটের থেকে এইচ দূরত্ব সামনে আছে, মানে এক্স নট প্লাস এইচ ডিভাইড বাই এইচ স্কোয়ার। সো আমরা 3 পয়েন্টস ফরওয়ার্ড ফর্মুলা পেলাম, এফ অফ এক্স নট প্লাস এফ অফ এক্স নট প্লাস টু এইচ মানে কি, এফ নট প্লাস এফ টু মাইনাস টু এফ ওয়ান মাইনাস টু এফ অফ এক্স নট প্লাস এইচ। যেহেতু এফ অফ ওয়ান আছে, সো একটা ডিস্টেন্স মানে একটা ইন্টারভ্যাল পরে এইচ দূরত্ব আছে, সো এক্স নট প্লাস এইচ ডিভাইড বাই এইচ স্কোয়ার। সো আমি 3 পয়েন্টস ফরওয়ার্ড পেলাম, এবার 3 পয়েন্টস ব্যাকওয়ার্ড নিই। 3 পয়েন্টস ব্যাকওয়ার্ড মানে এই কেন্দ্রবিন্দু থেকে এফ নট থেকে 3 পয়েন্টস আমি ব্যাকে যাব। ব্যাকে গেলে কি হবে, এফ ডবল প্রাইম, যেহেতু আমি সেকেন্ড ডেরিভেটিভ করছি, এক্স নট ইকুয়ালস টু একই ফর্মুলা, শুরু হয়েছে কোথায় থেকে, এফ নট, এফ নট শেষ হয়েছে কোথায়, এফ অফ মাইনাস টু, মাঝখানে কি আছে, এফ অফ মাইনাস ওয়ান, মাইনাস টু এফ অফ মাইনাস ওয়ান ডিভাইড বাই, যেহেতু এটা সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ নিচে এইচ স্কোয়ার, এবং এর অর্ডার কি হবে, অর্ডার অলওয়েজ এইচ। আমি কি বলছিলাম যে আমার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে অর্ডার অবশ্যই অলওয়েজ এইচ। এখানে আমার পাওয়ারের দেখার দরকার নেই, আমার শুধু 3 পয়েন্ট সেন্ট্রালের ক্ষেত্রে এটা চেঞ্জ হবে, বাট ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমার অলওয়েজ আমার অর্ডার হবে এইচ। সো এটাকে একটু ব্রডভাবে লিখলে কি হয়, এফ অফ এক্স নট প্লাস এফ অফ মাইনাস টু, মাইনাস টু মানে কি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, মাইনাস টু এইচ ঘর ব্যাকওয়ার্ডে আসছে। সো এফ অফ এক্স নটের সাথে মাইনাস টু এইচ মাইনাস টু এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ মাইনাস ওয়ানটা কি, এক্স নট মাইনাস এইচ ডিভাইড বাই এইচ স্কোয়ার। 3 পয়েন্টস ফরওয়ার্ডেরও আমার হচ্ছে অর্ডার ছিল এইচ, যেহেতু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে অর্ডার অলওয়েজ এইচ। আরেকটা আছে 3 পয়েন্টস সেন্ট্রাল। সো সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে 3 পয়েন্ট সেন্ট্রালটা কি হবে, এফ ডবল প্রাইম এক্স নট, সেন্ট্রাল কোনটা এখানে, এফ, এফ নটটা সেন্ট্রাল। সো 3 পয়েন্টস বললে কি, আমি এই তিনটা নিয়ে কাজ করবো না, মানে একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড, তাহলে তো আমি সেন্ট্রালটা পাবো। সো এই তিনটার ভিতরে আমার শুরু হচ্ছে কোথায় থেকে, আমি এফ ওয়ান থেকেও শুরু করতে পারি, এফ অফ মাইনাস ওয়ান থেকেও শুরু করতে পারি। সো এই দুইটা প্লাস হবে, এই যে আমি ধরলাম এফ অফ মাইনাস ওয়ান থেকে শুরু হচ্ছে, সো এফ অফ মাইনাস ওয়ান প্লাস শেষ কোথায়, এফ অফ ওয়ান
মাইনাস কেন্দ্রে কে আছে এফ নট, টু এফ নট ডিভাইড বাই অলওয়েজ এইচ স্কোয়ার, যেহেতু সেকেন্ড ডেরাইভেটিভ অলওয়েজ এইচ স্কোয়ার। এখানে আমরা ডিস্টেন্সটা আমরা ইন্টারভ্যালের মানে মেইন ডিস্টেন্সটা দেখবো না, সেকেন্ড ডেরাইভেটিভ মানে নিচে এইচ স্কোয়ার, এটা সূত্র থেকে আসে, টেইলর সিরিজ যদি ডেরাইভ করা যায় আমরা এইচ স্কোয়ারই পাবো। সো এটাকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারি, সো এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি এফ অফ মাইনাস ওয়ান। এফ অফ মাইনাস ওয়ান কি, এফ অফ এক্স নট মাইনাস এইচ প্লাস এফ অফ ওয়ান, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস টু এফ নট, এফ নটের ভ্যালু কত ছিল এক্স নট, ডিভাইড বাই এইচ স্কোয়ার। আর 3 পয়েন্টসের ক্ষেত্রে আমার অর্ডার কি হবে অলওয়েজ এইচ স্কোয়ার। আমি ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রেও 3 পয়েন্টসের অর্ডার কি পেয়েছিলাম এইচ স্কোয়ার, আর সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রেও আমার 3 পয়েন্টসের সেন্ট্রালের অর্ডার কি হবে এইচ স্কোয়ার। বাট ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে যতই 3 বা 2 পয়েন্ট হোক আমরা সেটা দেখবো না, অর্ডার অলওয়েজ এইচ মানে 1 আর কি। সো আশা করি আমরা এইভাবে শর্টকাটে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করলাম যে যেন আর কি ইজি হয়। তাও যদি বুঝতে প্রবলেম হয় দু একবার একটু ব্যাকে এসে দেখলে আমি মনে করি যে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা গেল ফার্স্ট ডেরিভেটিভ ফর্মুলা এবং সেকেন্ড ডেরিভেটিভ ফর্মুলা কীভাবে আমরা বের করব। এবার আমরা আসি রিচার্ডসন এক্সট্রাপোলেশন। রিচার্ডসন এক্সট্রাপোলেশন কিছুই না, আমরা যে আগে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের যে ফর্মুলাগুলো পেলাম ওইখান থেকে আমরা রিচার্ডসন এক্সট্রাপোলেশনটা বের করব। সো রিচার্ডসন এক্সট্রাপোলেশনের জন্য আমার ইনিশিয়ালি দুইটা করে পয়েন্ট নিব আমি। ফার্স্ট অফ অল আমি যদি এফ নটের সাথে এফ ওয়ানের একবার নিব, এফ নটের সাথে এফ টু এর একবার ডিফারেন্সটা নিব, ফরওয়ার্ড ডিফারেন্স বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স যাই বলি। সো আমরা 2 পয়েন্টসের জন্য আমরা কি জানি 2 পয়েন্টস ফরওয়ার্ডের জন্য এফ প্রাইম এক্স নট, আর আমরা রিচার্ডসন এক্সট্রাপোলেশনের সময় এক্স নটের পাশে আমরা ডিস্টেন্সটা দিয়ে দিতে হবে, কারণ তখন আমরা বোঝা যাবে যে কোনটা ছোট কোনটা বড়। সো এফ নট এবং এফ ওয়ানের মাঝে আমার ডিস্টেন্স কত এইচ, এবং বলছে ফরওয়ার্ড, তার মানে এফ নট এবং এফ ওয়ানের এই দুইটারই আমাকে ইকুয়েশন বের করতে হবে। সো 2 পয়েন্টস ফরওয়ার্ড কি হবে এফ প্রাইম এক্স নট কমা এইচ। আমরা কি জানছিলাম যে আমরা ফার্স্ট ডেরাইভেটিভের ক্ষেত্রে দুইটা পয়েন্টের আমার ফরওয়ার্ড ডিফারেন্স কত হয়, বড় কোনটা এফ অফ ওয়ান মাইনাস ছোট কোনটা এফ নট ডিভাইড বাই ডিস্টেন্স কত এইচ। এটাকে আমরা কি লিখতে পারি, এফ ওয়ানটা কি এফ অফ এফ নটটা যদি এফ অফ এক্স নট হয়, এফ ওয়ানটা কত এক্স নট প্লাস এইচ, যেহেতু এইচ দূরত্ব ফরওয়ার্ডে আছে, মাইনাস এফ অফ এফ নটটা কি এক্স নট ডিভাইড বাই এইচ। এফ প্রাইম এক্স নট কমা টু এইচ। এবার আমরা এফ প্রাইম এবং এফ টু নিয়ে কাজ করব। আমাদের রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে আমাদের দুইবার করা লাগবে, দুইবার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড করা লাগবে। বাট অলওয়েজ আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমাদের 2 পয়েন্টস নিয়ে করব, 2 পয়েন্টস। সো আমার এখানে কি আসছে এফ অফ এক্স নট কমা এইচ, এটা দেখলাম আমরা 2 পয়েন্টস ফরওয়ার্ড, এটা আমরা আগেও দেখছি। এখন আমাদের সেকেন্ড টপিকটাকে আমাদের যেহেতু দুইবার আমাদেরকে ফরওয়ার্ড করতে হবে, সো আমি একবার এফ নট এবং এফ ওয়ানের সাথে করছি, এবার এফ নট এবং এফ টুর সাথে করি। এফ নট এবং এফ টুর ফরওয়ার্ড ডিফারেন্স কত হবে, বড়কে এফ টু মাইনাস ছোটকে এফ নট ডিভাইড বাই এদের দুজনের ডিস্টেন্স কত টু এইচ ইকুয়ালস টু এফ টু মানে কত এফ অফ এক্স নট প্লাস টু এইচ মাইনাস এফ নট মানে কত এফ অফ এক্স নট ডিভাইড বাই কত আছে টু এইচ। আমরা দুইটা পয়েন্ট বের করে ফেললাম, একবার হচ্ছে এক্স নটের সাথে এইচ দূরত্বে, এক্স নটের সাথে এইচ দূরত্বে এফ ওয়ান আছে এবং এক্স নটের সাথে টু এইচ দূরত্বে এফ টু আছে। সো আমাদের রিচার্ডসন এক্সট্রাপোলেশন ফর্মুলা কি বলে, এটাকে এইভাবে লিখতে হয় এফ প্রাইম অফ নিচে আর দিতে হবে। এবং এখন আমার পাশে আমরা যে এফ অফ এক্স নট কমা এইচ কেন লিখলাম, কারণ এবার আমার কাজে লাগবে যে আমার এই দুটার ভিতরে ছোটকে এফ প্রাইম এক্স নট কমা এইচ এবং এফ প্রাইম এক্স নট কমা টু এইচ, এই দুটার ভিতরে ছোটকে অবশ্যই এক্স নট কমা এইচ, কারণ এটা হচ্ছে এইচ দূরত্বে আছে, এটা হচ্ছে টু এইচ দূরত্বে আছে। এফ নট থেকে এফ টু টু এইচ দূরত্বে, এফ নট থেকে এফ ওয়ান এইচ দূরত্বে আছে। সো আমাদের ছোটকে এফ প্রাইম অফ আর এক্স নট কমা এইচ এইভাবে লিখতে হয়। সো আমার ছোটটা আগে লিখবো এফ প্রাইম এক্স নট কমা এইচ প্লাস আবার ছোটটা এফ প্রাইম এক্স নট কমা এইচ মাইনাস বড়টা এফ প্রাইম এক্স নট মাইনাস কমা টু এইচ ডিভাইড বাই, এবার আমরা আসি আমার এফ প্রাইম এক্স নট কমা টু এইচ, এর ডিস্টেন্স কত টু এইচ না, সো টু এইচ ডিভাইড বাই আর এক্স নট কমা এইচ মানে ছোটোটার ডিস্টেন্স নিচে যাবে, এর ডিস্টেন্স কত এইচ, বড়টার ডিস্টেন্স কত ছিল টু এইচ ডিভাইড বাই ছোটোটার ডিস্টেন্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এনটা কি আমরা যে এটার অর্ডার কত ছিল, অর্ডার অফ এইচ
এটারও অর্ডার অফ এইচ, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যাই বলে সেটার অর্ডার অফ এইচ, শুধু এইচ, এইচের পাওয়ার কত 1, সো এন এর পাওয়ার কত, মানে অর্ডারের পাওয়ার কত, অর্ডারের পাওয়ার অবশ্যই 1, যেহেতু দুইটাই ফরওয়ার্ড, সো আমার হচ্ছে এন ইজ ইকুয়াল টু 1। সো আমার এটা কি আসে, এফ প্রাইম এক্স নট কমা এইচ, আমরা কি পেলাম, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট ডিভাইড বাই এইচ প্লাস এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট minus f prime x naught comma 2h. So f of x naught plus 2h minus f of x naught divided by 2h, sorry এখানে divide by 2h, নিচে কি হবে 2h by h to the power n এর ভ্যালু কত, n এর ভ্যালু 1 minus 1। সো আমাদের এইভাবে আমাদের রিচার্ডসন এক্সট্রাপোলেশন বের করতে হবে, মানে আমরা 2 পয়েন্ট করে আগাবো, শুধু আমরা একবার হচ্ছে এফ নটের সাথে আমরা কেন্দ্র থেকে একবার এফ ওয়ানের সাথে করব ফরওয়ার্ড ডিফারেন্স, এবং একবার এফ নট থেকে এফ টু এর সাথে ফরওয়ার্ড ডিফারেন্স করব। সো তারপরে দুইটাকে আমরা যোগের মাধ্যমে আমরা হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফর্মুলাটা বের করব। সো এগুলো একটু ডিটেলসে পড়াচ্ছি, কারণ আমরা পরবর্তীতে যখন আমাদের ম্যাথগুলো অনেক ইজি, জাস্ট এগুলা একটু মানে মাথায় অনেক সময় থাকে না, সো এগুলো আর কি দেখাই দিচ্ছি, বাট এগুলো আমার ম্যাথ করতে গেলে অনেক কাজে লাগবে। সো আমরা কি দেখলাম, আমরা 2 পয়েন্টস ফরওয়ার্ডটা দেখলাম, এবার আমরা 2 পয়েন্টস ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে রিচার্ডসন এক্সট্রাপোলেশন দেখি। 2 পয়েন্টস ব্যাকওয়ার্ড, সো এবার আমরা 2 পয়েন্টস ব্যাকওয়ার্ডটা বের করবো। ব্যাকওয়ার্ড মানে কি, এফ নট থেকে ব্যাকে যাবো, আমরা এই যে ব্যাকে যাবো। সো আমরা কি বলছি, আমরা 2 পয়েন্টস যেহেতু করছি, একবার এফ নটের সাথে এফ অফ -1 এর ডিফারেন্স বের করবো, একবার এফ নটের সাথে এফ অফ -2 এর ডিফারেন্স বের করবো। সো এফ প্রাইমের সাথে এক্স নট কমা এইচ, এইচ মানে কি, এফ নট থেকে যদি ব্যাকওয়ার্ডে আসি, এইচ দূরত্বে কি আছে, এফ অফ -1 আছে না, সো এইটা আমরা ফার্স্টে বের করি। এফ প্রাইম এক্স নট কমা এইচ এর বড় কে, এফ নট এবং এফ অফ -1 এর বড় এফ নট মাইনাস এফ অফ -1 ডিভাইড বাই এদের দুজনের ডিফারেন্স কত, এইচ, অবশ্যই অর্ডার এইচ, এবং কি এফ প্রাইম, এবার কি এফ নটের সাথে এফ অফ -2 এরটা করবো, এক্স নটের সাথে এফ অফ -2, এদের ডিস্টেন্স কত, এইচ প্লাস এইচ, 2h ইজ ইকুয়াল টু বড় কে এফ নট মাইনাস এফ অফ -2 ডিভাইড বাই এইচ, অর্ডার কত, এইচ। সো আমাদের রিচার্ডসন এক্সট্রাপোলেশন কি হবে, আর ই এফ প্রাইম অফ আর ছোট কে দুইটার ভিতরে, অবশ্যই এক্স নট কমা এইচ ইজ ইকুয়ালস টু কি আসে আমার, ফার্স্ট অফ অল ছোটটা এক্স নট কমা এইচ প্লাস এফ অফ এক্স নট কমা এইচ মাইনাস এফ অফ এক্স নট কমা 2h ডিভাইড বাই ডিস্টেন্স কত, হাইস্ট ডিস্টেন্স 2h বাই h লোয়েস্ট ডিস্টেন্স টু দি পাওয়ার n, n এখানে কত, অর্ডার h এর পাওয়ার কত 1, সো n এর ভ্যালু 1 মাইনাস 1। সো এইভাবে আমরা হচ্ছে 2 পয়েন্ট ব্যাকওয়ার্ডটা বের করে ফেলবো। একই নিয়মে ফার্স্ট অফ অল আমার ছোটটা নিয়ে কাজ করতে হবে, দুইটা পয়েন্টে এফ নট এবং এফ অফ -1, এবং তারপরটা বড় মানে এফ নট এবং এফ অফ -2 নিয়ে কাজ করতে হবে। সো আমার ফর্মুলাটা তখন কি দাঁড়াবে, এফ প্রাইম এক্স নট কমা এইচ প্লাস এফ প্রাইম এক্স নট কমা এইচ মাইনাস এফ প্রাইম এক্স নট কমা 2h ডিভাইড বাই 2h বাই এইচ টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক ইজি, এবার আমরা ম্যাথ দেখবো। সো তার আগে আমরা আরেকটা জিনিসও দেখতে পারি, 2 পয়েন্টস ব্যাকওয়ার্ড নিলাম, এবার রিচার্ডসন এক্সট্রাপোলেশনের মাধ্যমে আমরা 3 পয়েন্টস সেন্ট্রালটাও দেখি। 3 পয়েন্টস সেন্ট্রালটাও কি আসবে, ফার্স্ট অফ অল আমরা কি নেব, এফ প্রাইম অফ সেন্ট্রাল, সেন্ট্রাল মানে কি আমার এই সেন্ট্রালটা না, এটা হচ্ছে 3 পয়েন্টসের জন্য সেন্ট্রাল, সেন্ট্রালের জন্য আমার 3 পয়েন্টস লাগবে, এবং সেন্টারটা কত, এফ নট, এফ নটের জন্য আমার এফ অফ 1 এবং এফ অফ -1টা লাগবে। সো আমার ফার্স্ট অফ অল কি, আমার এক্স নট কমা এইচ, এফ অফ এক্স নট কমা 2h, যেহেতু দুজনের ডিফারেন্স, যেহেতু এর হাইয়েস্ট এফ অফ 1 এবং এফ অফ -1 এর ডিফারেন্স কত, h প্লাস h, 2h, সো এক্স নট কমা 2h ইকুয়ালস টু আমার কি আসবে, আমার হাইয়েস্টটা কত, এফ অফ 1 মাইনাস লোয়েস্ট ডিফারেন্স কত, এফ অফ -1 ডিভাইড বাই এদের দুজনের ডিফারেন্স কত, 2h, এর অর্ডার কত, যেহেতু 3 পয়েন্ট সেন্ট্রাল, 3 পয়েন্ট সেন্ট্রালের ক্ষেত্রে অলওয়েজ h স্কোয়ার। সো এক্স নট কমা 2h এর ইয়ে কি আসবে, f1 মাইনাস এফ অফ -1 বাই 2h। এবার আসি আমি এক্স নট কমা
যেহেতু আমাদের দুইবার নিতে হবে, 3 পয়েন্টস একবার পেলাম, এবার আমার পুরোটা নিয়ে আমরা 5 পয়েন্টসের জন্য একটা পাইতে পারি না? এর সেন্ট্রাল কী হবে? এফ নট, এবং হাইস্ট পয়েন্ট কী হবে? এফ অফ 2, আর লোয়েস্ট পয়েন্ট কী হবে? এফ অফ -2। সো এক্স নট। এবার আমরা দেখি F2 এবং F অফ -2 এর ভিতরে ডিফারেন্স কত? h প্লাস h প্লাস h প্লাস h, 4h। সো 4h ইকুয়ালস টু f অফ 2 হাইস্ট পয়েন্ট মাইনাস লোয়েস্ট পয়েন্ট f অফ -2 ডিভাইড বাই 4h। অর্ডার কত? h স্কোয়ার। এবার আমরা রিচার্ডসন এক্সট্রাপোলেশন করি। f প্রাইম অফ r, এই দুটার ভিতরে ছোটকে x0, 2h। ছোট যদি হয় তাহলে আমরা ছোটটা আগে লিখে ফেলবো, f প্রাইম x0, 2h প্লাস f প্রাইম x0, 2h মাইনাস f প্রাইম x0, 4h ডিভাইড বাই 4h, মানে হাইস্ট ডিফারেন্স কত? 4h, লোয়েস্ট ডিফারেন্স কত? 2h টু দি পাওয়ার n। এখানে n কত? পাওয়ার কত? এখানে অর্ডারের পাওয়ার 2h স্কোয়ার। সো n এর ভ্যালু 2 মাইনাস 1। সো এখানে আমরা এগুলো বের করছি, এগুলো এখানে বসাই দিলেই আমাদের হয়ে যাবে। আমরা যখন ম্যাথ করবো তখন এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। সো এবার একটা ম্যাথ দেখা যাক। সো এখানে আমাদের একটা টেবিল দেওয়া থাকবে যেখানে টি এবং এস এর ভ্যালু দেওয়া থাকবে, এবং ফার্স্ট অফ অল কি বলছে যে ইউজিং 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা এস্টিমেট দ্য স্পিড অ্যাট টি ইজ ইকুয়াল টু 8। একবার টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য আমার 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ইউজ করতে হবে। স্পিডটা বের করতে হবে। স্পিড মানে কি? ভি কীভাবে আসে, মানে বেগটা কীভাবে আসে? ডিডিটি টাইমের সাপেক্ষে সরণকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার ভি চলে আসবে। মানে এখানে এসটা কি আছে? এই যে এসটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার বেগ চলে আসবে। সো কি বলছে? একবার টি ইজ ইকুয়াল টু 8 পয়েন্টের জন্য একবার করতে হবে, টি ইজ ইকুয়াল টু 7, 6 এবং 8 এর মাঝখানে 7 আছে, এবং টি ইজ ইকুয়াল টু 9 এর জন্য একবার 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করে এটার স্পিডটা বের করতে হবে। সো আমরা সলিউশনে যাই। সো এবার আমাদের সলিউশন আসা যাক। আমরা কি জানি যে আমাদের স্পিড বা ভি মানে বেগ ইকুয়ালস টু কত? ডিডিটি অফ এস। মানে আমাদেরকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো একবার ডিফারেন্সিয়েশন করলে কি আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ইউজ করব। সো আমার ফার্স্টের কোয়েশ্চেনে কি বলছিল? আমার এখানে বলছিল যে ইউজিং 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা এস্টিমেট স্পিড। 3 পয়েন্টস সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা তাহলে কি? তো আমি ফার্স্ট অফ অল লিখে ফেলবো ফার্স্ট ডেরাইভেটিভ 3 points central difference formula কি আসবে? f prime of x naught আমরা কি পাইছিলাম 3 পয়েন্টসের জন্য, যে আবার আমরা যদি দেখি f naught, f1, f of -1। 3 পয়েন্টসের জন্য ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে ফর্মুলা কি দেখছিলাম? হাইস্ট পয়েন্ট f of 1 মাইনাস লোয়েস্ট পয়েন্ট f of -1 ডিভাইড বাই h প্লাস h 2h। সো লিখে ফেলি f of 1 মাইনাস f of -1 ডিভাইড বাই 2h। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? f of 1 মানে কি? x0 প্লাস h অবশ্যই, মাইনাস f of -1 মানে কি? x0 মাইনাস h। এটা আমি এর আগে একটু ডিটেলসে বোঝাইছি, সো এখন আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ডিভাইড বাই 2h। সো আমাদের সলিউশনে আসা যাক। আমরা কি জানছিলাম? ফার্স্ট ডেরিভেটিভ 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা এটা। সো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে? টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য আমাদেরকে স্পিডটা বের করতে বলছে। এই যে কি বলছে যে ইউজিং 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা এস্টিমেট দ্য স্পিড অ্যাট টি ইজ ইকুয়াল টু 8। এখন টি ইজ ইকুয়াল টু 8 মাঝখানে আছে। আমার এখানে যদি 3 পয়েন্ট সেন্ট্রাল যদি নাও বলতো এবং টি ইজ ইকুয়াল টু 8 যদি বলতো যে ইউজিং ডিফারেন্স ফর্মুলা এস্টিমেট দ্য স্পিড টি ইজ ইকুয়াল টু 8, তখন আমাদের কিন্তু সেন্ট্রাল নিয়েই কাজ করতে হতো, কারণ 8টা আমার সেন্ট্রালেই আছে। 8টা আমার ফরওয়ার্ডেও নাই বা ব্যাকওয়ার্ডেও নাই, এটা আমার সেন্ট্রালেই আছে। সো এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে যে 3 পয়েন্ট সেন্ট্রাল, বা বাই চান্স যদি না বলে থাকে তখন আমরা সেন্ট্রাল নিয়েই কাজ করবো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে টি ইজ ইকুয়াল টু 8 নিয়ে করতে হবে। লিখে ফেললাম টি ইজ ইকুয়াল টু 8। আমাদের কি স্পিড বের করতে বলছে না? ভি, টি এর ভ্যালু কত? 8। টি এর ভ্যালু 8 এবং এইচটা কত? এখানে আমি যদি দেখি 4 থেকে 6 পর্যন্ত কত ডিফারেন্স? 2, 6 মাইনাস 4। আর 8 থেকে 6 পর্যন্ত আবার কত? 2, মানে 2 করে বাড়ছে। তো আমাদের ডিফারেন্স কত? আমাদের এইচ এর ভ্যালুটা কত? 2 ইকুয়ালস টু আমাদের কি আসবে? এস অফ x0 প্লাস h। আমাদের এইটাকে আমরা যদি x0 ধরি, এটাকে যদি আমরা h ধরি, তখন আমাদের কি আসবে? এস অফ 8 প্লাস 2 মাইনাস এস অফ 8 মাইনাস 2 ডিভাইড বাই 2 into 2। সো এস অফ 10 মাইনাস এস অফ 6 ডিভাইড বাই 4। সো এস অফ 10 এর ভ্যালু কত?
আমাদেরকে অবশ্যই ডিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদেরকে এগুলো বসাতে হবে, কারণ ডিস্ট্যান্সে আমি যদি এস এর জায়গায় আমরা এক্স নটের ভ্যালু না বসাই তাহলে আমরা কখনোই এটা বের করতে পারবো না। সো এস অফ 10 কত 26.42 26.42 মাইনাস এস অফ 6 কত 12.07 ডিভাইড বাই 4। আনসার কত আসবে 26.42 minus 12.07 divide 4 3.588। সো আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ডান, টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য এটা আসবে। এবার আমি সেকেন্ড কোয়েশ্চেনে যাই। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, টি ইজ ইকুয়াল টু 7 এর জন্য করতে। টি ইজ ইকুয়াল টু 7, এখানে কি 7 কোনো পয়েন্ট আছে? সো আমাদেরকে দেখতে হবে 8 এবং 6 এর মাঝখানে আমার 7 অবশ্যই থাকবে। সো আমার এটা এইচ কত হবে, এইচ হবে অবশ্যই 8 হাইস্ট পয়েন্ট মাইনাস লোয়েস্ট পয়েন্ট কত 6 ডিভাইড বাই এই দুই জন্য ডিফারেন্স কত 2, তাহলে তো আমি 7 পয়েন্টটা পাবো। তো 7 পয়েন্টের আমার এইচ কত 2/2 ইজ ইকুয়াল টু 1। সো এইচ কত হবে 1। সো টি ইজ ইকুয়াল টু 7 যখন হবে তখন আমার বেগের সূত্রটা কি হবে, ভি ফার্স্টে টি এর মান কমা এইচ এর মান। এইচ এর মান এখানে কি করে বের করলাম, 8 - 6 ডিভাইড বাই 2 1 7, 1 equals to s of 7 plus 1 minus s of 7 minus 1 divided by 2 into 1, s of 8 minus s of 6 divided by 2 কত আসে, s of 8 কত 18.37 minus s of 6 কত 12.07 divided by 2। ক্যালকুলেশন করলে কত আসে 8.37 minus 12.07 divided by 2 3.15। সো আমার টি ইজ ইকুয়াল টু 8 পয়েন্টে আমার বেগ বের করা ডান, টি ইজ ইকুয়াল টু 7 পয়েন্টে আমার বেগ বের করা ডান। আরেকটা আছে আমার কি চাচ্ছে, টি ইজ ইকুয়াল টু 9 পয়েন্টে আমার বেগ বের করতে হবে। 9 পয়েন্টটা কোথায়, 8 এবং 10 এর মাঝখানে না। সো 3 নম্বর আমাকে কি বলছে যে টি ইজ ইকুয়াল টু 9 এর জন্য বের করতে হবে। সো আমার এইচ কি হবে 10 মাইনাস 8, যেহেতু 10 এবং 8 এর মাঝখানে 9 আছে, ডিভাইড বাই এই দুই জন্য ডিফারেন্স কত 2। সো 2/2 1 ভি অফ ফার্স্টে 9 কমা এইচ এর ভ্যালু কত 1 সমান সমান এস অফ 9 প্লাস 1 অনেক ইজি মাইনাস এস অফ 9 মাইনাস 1 ডিভাইড বাই 2h 2 ইন্টু 1 এস অফ 10 মাইনাস এস অফ 8 ডিভাইড বাই 2। সো এস অফ 10 কত 26.42 মাইনাস 18.37 26.42 minus 18.37 ডিভাইড বাই 2। সো কি আসে এটা 26.42 minus 18.37 টু 4.025। আমার ফার্স্ট কোয়েশ্চেন ডান। ফার্স্ট কোয়েশ্চেন আমার বলছিল ইউজিং 3 পয়েন্ট সেন্টার ফর্মুলা এস্টিমেট দ্য স্পিড। যেহেতু স্পিড বলছে, আমার কি জানি স্পিড আমার একবার ডেরাইভেট করলেই স্মরণকে আমার স্পিড আসে। সো স্পিডটা আমি একবার যেহেতু, তাহলে ফার্স্ট ডেরাইভেটিভের সূত্রগুলো ইউজ করবো। কি বলছে টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য, টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য যেহেতু এটা সেন্ট্রালে আছে, এটা সেন্ট্রাল না বললেও এটা আমাকে সেন্ট্রালের ফর্মুলা দিয়ে করতে হতো, কারণ এটা সেন্ট্রালেই আছে। টি ইজ ইকুয়াল টু 7 মানে 8 এবং 6 এর মাঝখানে আছে 7টা, তাই আমরা সেন্ট্রাল নিয়ে করলাম। টি ইজ ইকুয়াল টু 9 10 এবং 8 এর মাঝখানে আছে 9, সো এটাও সেন্ট্রাল নিয়ে করলাম। সো আমার 1 নম্বর কোয়েশ্চেনটা। 2 নম্বর কি বলছে, ইউজিং 2 পয়েন্ট ফরওয়ার্ড অ্যান্ড এক্সট্রাপোলেশন ফাইন্ড দ্য স্পিড অ্যাট টি ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 12। এখন আমরা দেখি যে কি বলছে, ইউজিং 2 পয়েন্ট ফর্মুলা, 2 পয়েন্টের ফর্মুলাগুলো ইউজ করতে বলছে অ্যান্ড এক্সট্রাপোলেশন। এখানে একটা জিনিস বলে দিচ্ছে 2 পয়েন্টস ফর্মুলা। 2 পয়েন্টস ফর্মুলা আমরা দেখছিলাম কি, অলওয়েজ আমরা 2 পয়েন্টস ফর্মুলা ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে পাইছি, সেকেন্ড ডেরিভেটিভ তো শুরুই হয় 3 পয়েন্টস থেকে। সো এটা ফার্স্ট ডেরিভেটিভের কথা বলছে। 2 পয়েন্টস ফর্মুলা অ্যান্ড এক্সট্রাপোলেশন ফাইন্ড দ্য স্পিড অ্যাট টি ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 12। এইখানে দেখেন আমার কোথাও বলা নাই যে ফরওয়ার্ড কি ব্যাকওয়ার্ড। আমরা কি জানছিলাম ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে 2 পয়েন্টস থাকে কোথায়, ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে, কিন্তু এখানে কোনো কিছু বলা নাই। এখানে জাস্ট টি এর দুইটা ভ্যালু দেওয়া আছে। সো টি এর ভ্যালু একবার 4 একবার 12। সো টি এর ভ্যালু যখন আমরা 4 মানে কি আমার ফরওয়ার্ডে যাচ্ছে 4 থেকে, টি এর ভ্যালু 12 মানে কি একবারে শেষে। 12 থেকে কি সামনে কি আর কিছু আছে, মানে 12 থেকে অবশ্যই আমার ব্যাকে যেতে হবে। সো লোয়েস্ট পয়েন্ট থাকলে এটা কত ফরওয়ার্ড, হাইয়েস্ট পয়েন্ট থাকলে ব্যাকওয়ার্ড।
সো এইভাবে বুঝে ফেলতে হবে যে আমাদেরকে ফরওয়ার্ড চাইছে না ব্যাকওয়ার্ড চাইছে। যদি লোয়েস্ট পয়েন্ট চাই আমাদেরকে সামনে যেতে হবে, কারণ 4 থেকে 6 এর ডিস্টেন্স আমাদের দেওয়া আছে, 8 এর আছে, 10 এর আছে, 12 এর আছে। 12 থেকে আবার কিন্তু 14 এর নাই, সো এটা 12টা ফরওয়ার্ড আমার হবে না। 12 থেকে আমি যদি ব্যাকওয়ার্ডে যাই, 10 আছে, 8 আছে, 6 আছে, 4 আছে, সো 12 থেকে অলওয়েজ আমাকে ব্যাকওয়ার্ডেই আসতে হবে। আর এর আগেরটা কি ছিল, t = 8, 8 মানে কি সেন্ট্রাল। সো এইভাবে আমাদের বুঝতে হবে। সো আমরা করি ইউজিং 2 পয়েন্টস ফর্মুলা অ্যান্ড এক্সট্রাপোলেশন। বি নাম্বারটা আমি শুরু করি। কি বলা হয়েছিল, 2 পয়েন্টস ফর্মুলা। ফার্স্টের কোয়েশ্চেনটা t = 4 এর জন্য কি হবে, 4 এর জন্য h কত, আমার h তো অলওয়েজ এখানে মেনশন করাই আছে, h অলওয়েজ 2, কারণ আমার হচ্ছে 4 থেকে 6 এ যাচ্ছে, 6 থেকে 8 এ যাচ্ছে, এই যে 4 থেকে 6 এ যাচ্ছে, 6 থেকে 8 এ, 8 থেকে 10, 10 থেকে 12। ডিস্টেন্স কত, একটা দুইটা পয়েন্টের, 4 থেকে 6 এর 2। সো h আমার এখানে 2, এখানে আমার কোনো সমস্যা নেই h নিয়ে। t = 4, h = 2। সো আমার v কত, ফার্স্টে কি t এর মান, তারপরে কি h এর মান, ইকুয়ালস টু, আমরা কি জানছিলাম 2 পয়েন্টস। এটা যেহেতু t = 4, 2 পয়েন্টস ফরওয়ার্ডের ফর্মুলা ইউজ করতে হবে, ফরওয়ার্ড ডিফারেন্স। 2 পয়েন্টস ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা কি ছিল, f prime of x naught equals to f of x naught plus h minus f of x naught divided by h। কেমনে, f prime f1, ফরওয়ার্ড মানে কি এদিকে যাচ্ছে, এটা যদি h হয়, হাইয়েস্টটা কত f of 1 মাইনাস লোয়েস্টটা কত f naught ডিভাইড বাই দুইজনের ডিফারেন্স h। তো v of 4, 2 কি হবে, এখানে আমি বসাই দিই, f এর জায়গায় আমার এখানে s বসবে, যেহেতু আমরা স্পিড আমাদের দেওয়া আছে এবং স্পিডের ক্ষেত্রে আমরা বসাচ্ছি s of x naught, x naughtটা এখানে কত 4, 4 plus 2 মাইনাস s of x naught ডিভাইড বাই h কত 2। সো s of 6 মাইনাস s of 4 ডিভাইড বাই 2। s of 6 কত 12.07 মাইনাস s of 4 কত 7.38 ডিভাইড বাই 2। 12.07 7.38 ডিভাইড বাই 2। ক্যালকুলেশন করলে কত আসে, 2.345। আমার t = 4, 2 এর জন্য গেল। এখন আমাকে এখানে কি বলা হয়েছে, যে ইউজিং 2 পয়েন্ট ফর্মুলা অ্যান্ড এক্সট্রাপোলেশন, আমাদেরকে রিচার্ডসন এক্সট্রাপোলেশন করতে বলছে। সো 2 পয়েন্টস ফর্মুলার জন্য আমার একবার 4, 2 নিয়ে আমরা করছি। সো রিচার্ডসনের ক্ষেত্রে কি, আমার যেহেতু এখানে ডিস্টেন্স 2, তার এই পরবর্তীটার ডিস্টেন্স কত হবে, যে এখানে যদি আমার এখানে ডিফারেন্স 2 হয়, পরবর্তীটা ডিফারেন্স কত হবে, 4 হবে না, মানে f0 থেকে 4 হবে না, f of 2। সো আমাদের রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে আমাকে অলওয়েজ দুইটা বার হচ্ছে আমাকে ফরওয়ার্ডের ফর্মুলা বের করতে হবে বা ব্যাকওয়ার্ডের ফর্মুলা, যেটা বলবে। t = 4। সো ফার্স্ট অফ অল আমি 2 নিয়ে করলাম, এই যে f0 এর সাথে f1 এর ডিফারেন্স 2, এই 2 নিয়ে করলাম। এবার f0 এর সাথে f2 ডিফারেন্স 4, এবার এই 4 ডিফারেন্স নিয়ে আমাদেরকে এই ফরওয়ার্ড ডিফারেন্সটা করতে হবে। 4, যেহেতু t এর ভ্যালু 4 এবং 2 একবার নিয়েছি, এবার 4 নিয়ে করব, s of 4 plus 4 minus s of 4 divide by 2. So s of 8 minus s of 4 divide by 2. s of 8 কত 18.37 minus s of 4 কত 7.38 divide by 2 কি আসে এটা by 4। সরি, আমার এখানে একটা ভুল হয়ে গেছিল, যে এখানে যে ডিফারেন্স কত, ডিফারেন্স h এর ভ্যালু 4 না, তো নিচে আমার 4 আসবে, অবশ্যই 4 আসবে। আমি এখানে 2 নিয়ে করছিলাম, সেখানে 4। এবার দেখি কত আসে, 18.37 মাইনাস 7.38 ডিভাইড 4, 2.748। অর্ডার কত, অর্ডার অবশ্যই h, যেহেতু ফরওয়ার্ড নিয়ে করছি আমরা। এবার আমরা রিচার্ডসন এক্সট্রাপোলেশন করব। রিচার্ডসন এক্সট্রাপোলেশনের জন্য আমার এখানে ছোট কোনটা, v of 4, 2 এবং v of 4, 4, h এর দূরত্ব ছোট কোনটা, অবশ্যই v of 4, 2 এর। সো রিচার্ডসন এক্সট্রাপোলেশনের সময় আমরা যেহেতু বেগ বের করছি, v of r লিখবো, 4, ছোটটা লিখবো 2 ইকুয়ালস টু v of 4, 2 ছোটটা প্লাস v of 4, 2 মাইনাস v of 4, 4 বড়টা ডিভাইড বাই হাইয়েস্ট ডিফারেন্স কত 4, লোয়েস্ট ডিফারেন্স কত 2, 4/2 টু দি পাওয়ার কত h এর পাওয়ার, যেহেতু এটা ফরওয়ার্ড বলছে অলওয়েজ 1, সো 1 মাইনাস 1। এই ভ্যালুগুলো বসাই দিই, 2.345 প্লাস 2.345 মাইনাস 2.748 ডিভাইড বাই 1, এটা কত আসে 2.345
2.748 প্লাস 2.345 1.942। রিচার্ডসন এক্সট্রাপোলেশন যখন আমার করা হয়ে গেল, আমি একবার করলাম, দুইবার করলাম, দুইটা পয়েন্ট নিয়ে কাজ করলাম। রিচার্ডসন এক্সট্রাপোলেশন যখন করা হয়ে গেল, এটা আমার ফাইনাল আনসার, এবং আমার এর অর্ডারটা কি হবে? অর্ডারটা তখন এইচ স্কোয়ার হয়ে যাবে। এইচ ইন্টু এইচ আছে, সো এইচ স্কোয়ার হয়ে যাবে। এইভাবে আমরা এক্সট্রাপোলেশনটা করবো। সো এবার আমরা একটা পয়েন্ট নিয়ে করলাম, টি ইজ ইকুয়াল টু 4। এখন টি ইজ ইকুয়াল টু আমার 12 নিয়ে করতে হবে, তাহলে আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা পাবো। দুই নম্বর কি বলছে? টি ইজ ইকুয়াল টু 12 নিয়ে করতে। সো আমার ইউজিং 2 পয়েন্টস ফরওয়ার্ড অ্যান্ড এক্সট্রাপোলেশন ফাইন্ড স্পিড টি ইজ ইকুয়াল টু 4 নিয়ে করা ডান। আমার টি ইজ ইকুয়াল টু 12 নিয়ে এবার আমাকে ফরওয়ার্ড ডিফারেন্স বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স যে কোনো করতে হবে। সো টি ইজ ইকুয়াল টু 12 এর সামনে কি কোনো ভ্যালু দেওয়া আছে? দেওয়া নেই, তার মানে 12 এর পিছন থেকে আমাকে ভ্যালু নিয়ে করতে হবে। সো 12 এর পিছনে 10, 8, 6, 4, এটা অবশ্যই আমার ব্যাকওয়ার্ডে যাচ্ছে। সো আমার এখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স নিয়ে করতে হবে। আমরা করা যাক। টি ইজ ইকুয়াল টু 12 এর জন্য আমরা অলওয়েজ হিসাবে সুবিধার্থে লিখে ফেলবো, উই নো 2 পয়েন্টস, এটা কি 12 মানে ব্যাকওয়ার্ড ফর্মুলা এফ প্রাইম অফ এক্স নট ইকুয়ালস টু, ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা কি? এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড বাই এইচ। কেমনে? এটা যদি এফ নট এফ অফ মাইনাস 1 যদি হয়, দূরত্বটা এইচ, হাইস্ট পয়েন্ট কত? এফ নট, লোয়েস্ট পয়েন্ট কত? এফ অফ মাইনাস 1। এফ অফ মাইনাস 1 মানে কি? এফ অফ এক্স নট, এইচ উচ্চতা, এইচ ডিফারেন্স আমার ব্যাকে আসছে, মাইনাস এইচ ডিভাইড বাই এদের ডিস্টেন্স কত? এইচ। সো আমার এখানে যেহেতু স্পিড বের করতে বলছে ভি, টি এর ভ্যালু কত? 12, কমা এইচ, এখানে এইচ এর ডিফারেন্স কত? এইচ আমার 12 থেকে 10-এ আসছে 2, 12 থেকে 10 থেকে আবার 8-এ আসছে 2, 2 2 করে আমার কমছে। সো আমার এইচটা কি? এইচটা এখানে 2। সো এফ অফ এক্স নট এফ অফ 12 মাইনাস এফ অফ 12 মাইনাস 2 ডিভাইড বাই এইচ কত? 2, এফ অফ 12 মাইনাস এফ অফ 10 ডিভাইড বাই 2। এটা এফ না লিখে এস লিখলে আমাদের সুবিধা হয়, এস। সো কি আসে? এস অফ 12 কত? 36.40, এস অফ 10 কত? 26.42 ডিভাইড বাই 2। সো কি আসে আমার? 36.40 মাইনাস 26.42 ডিভাইড বাই 2, 4.99। রিচার্ডসন এক্সট্রাপোলেশন যেহেতু বলছে, যদি আমাদের এখানে বলতো 2 পয়েন্টস ব্যাকওয়ার্ড ফর্মুলা দিয়ে করতে, আমাদের এটাই আনসার ছিল, কিন্তু আমাকে এখানে বলছে এক্সট্রাপোলেশন করতে। সো এক্সট্রাপোলেশন করার জন্য আমাকে দুইবার এই বেগটা বের করতে হবে বা স্পিডটা বের করতে হবে। আমি একবার 2 ডিফারেন্সের জন্য করলাম, ভি অফ 12, কমা এখানে এইচ কত? 2 2 করে কমছে না? এই যে 12 এর পরে আমার 10 আসছে, 10 এর পরে 8 আসে, 2 2 করে কমছে। সো আমার 12 থেকে আমার 10 একবার করলাম 2, 12 থেকে 8 যখন আমি নেব, তখন আমার এইচটা কত? তখন আমার এইচটা 4 হয়ে যাবে না? যে 2 2, 12 থেকে 8 এর ডিফারেন্স 4। সো 12, 4 ইকুয়ালস টু এস অফ 12 মাইনাস এস অফ 12 মাইনাস 4 ডিভাইড বাই 2, এস অফ 12 মাইনাস এস অফ 8 ডিভাইড বাই 2। এস অফ 12 এর ভ্যালু 36.40 মাইনাস এস অফ 8 এর ভ্যালু কত? 18.37 ডিভাইড বাই 2। কি আসে? অ্যাগেইন ভুল হয়েছে, সরি, 4 হবে। 36.40 মাইনাস 18.37 ডিভাইড বাই 4, 4.5075 আছে, রাউন্ডিং করে নিব 8। অবশ্যই আমাদেরকে রাউন্ডিং করে নিতে হবে। যদি আমি 3 ঘর নিই বা 2 ঘর নিয়ে তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা 5 বা 5-এর উপরে হলে আমাদেরকে রাউন্ডিং করে নিতে হবে, না হলে আমাদের ফাইনাল আনসারে অনেক ডিফারেন্স চলে আসবে। আর যেহেতু এটা দশমিকের পরের ডিফারেন্সগুলো আমাদেরকে অনেকটা কারেক্ট হতে হয় ম্যাথ 5 করার ক্ষেত্রে। সো আমাদেরকে রাউন্ডিং করে নেওয়ার অলওয়েজ ট্রাই করতে হবে। সো আমরা রিচার্ডসন এক্সট্রাপোলেশনের জন্য দুইটা পয়েন্ট বের করে ফেললাম, একবার হচ্ছে V12, 2 ডিফারেন্সের জন্য, একবার V12, 4 ডিফারেন্সের জন্য। এবার আমার রিচার্ডসন এক্সট্রাপোলেশন কি হবে? রিচার্ডসন এক্সট্রাপোলেশন যেহেতু রিচার্ডসন নিচে আর লিখলাম, ছোট পয়েন্ট কোনটা? 12, 2 এবং 12, 4 এর ভিতরে এইচ এর মান কম কোনটা? 2 এর। সো 12, 2 ভি অফ 12, 2 প্লাস ভি অফ 12, 2 মাইনাস ভি অফ 12, 4 ডিভাইড বাই হাইস্ট ডিফারেন্স 4, লোয়েস্ট ডিফারেন্স 2 টু দি পাওয়ার n
ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের ক্ষেত্রে অলওয়েজ আমার অর্ডার কি হবে, অর্ডার এইচের পাওয়ার কত, 1 -1 বসাই দিই। 4.99 প্লাস 4.99 মাইনাস 4.508 ডিভাইড বাই 1 কত আসে, 4.99 508 প্লাস 4.99 5.472। আর যেহেতু রিচার্ডসন এক্সট্রাপোলেশন, সো অর্ডার কত, এইচ স্কোয়ার। সো এই ছিল আমাদের রিচার্ডসন এক্সট্রাপোলেশনের মাধ্যমে 2 পয়েন্টস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড কীভাবে আমরা করব, সেই ম্যাথটা। আমাদের 2 নাম্বারটাও ডান। সো আমরা 1 এবং 2 থেকে কি বুঝলাম, 1 নম্বরে তো ডাইরেক্ট বলে দিয়েছিল যে 3 পয়েন্ট সেন্ট্রাল বের করতে, টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য। কিন্তু আমাদের এই যে 2-এ আমাদের কোনো বলে নাই যে সেন্ট্রাল বা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড, কোনোটাই বলে দেওয়া নাই। সো আমরা বুঝবো কি করে, টি ইজ ইকুয়াল টু 4, টি ইজ ইকুয়াল টু 4 দেখলে মানে 4 এর আগে কি কিছু আছে, 4 থেকে তো অলওয়েজ আমরা ফরওয়ার্ডে যাচ্ছি। সো এটা আমরা বুঝতে হবে যে ফরওয়ার্ড ফর্মুলা বের করতে হবে। টি ইজ ইকুয়াল টু 12, 12 এর আগেও কিছু নাই, 12 থেকে আমরা ব্যাকে আসছি, 12 থেকে ব্যাকে আসছি মানে ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করতে হবে। আর টি ইজ ইকুয়াল টু 8, 8টা তো দেখাই যাচ্ছে এটা মাঝখানে আছে। সো আমাদের এখানে 3 পয়েন্ট সেন্ট্রাল বের করতে হবে। এভাবে করে আমরা ফার্স্ট ডেরাইভেটিভের ফর্মুলাগুলো বের করতে পারবো। আরও একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বলছে 2 পয়েন্ট বললেই আমাদের ফার্স্ট ডেরাইভেটিভ, কারণ সেকেন্ড ডেরাইভেটিভে 3 পয়েন্ট থেকে শুরু হয়। এবার আমরা সি নাম্বারটা দেখি। সি নাম্বার কি বলছে, ইউজ 3 পয়েন্টস সেন্ট্রাল অ্যান্ড এক্সট্রাপোলেশন টু এস্টিমেট স্পিড অ্যাট টি ইজ ইকুয়াল টু 8। আমরা কি ফার্স্টে কি বলছিল, 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা বের করতে বলছিল। এখন কি বলছে, 3 পয়েন্ট সেন্ট্রাল অ্যান্ড এক্সট্রাপোলেশন। এখন 3 পয়েন্ট সেন্ট্রালের এক্সট্রাপোলেশন করতে হবে টু এস্টিমেট স্পিড অ্যাট টি ইজ ইকুয়াল টু 8। টি ইজ ইকুয়াল টু 8 মানেই কি, আমার এখানে সেন্ট্রাল ফর্মুলা, আর সেন্ট্রাল অলওয়েজ 3 পয়েন্ট থেকে শুরু হয়। সো আমরা সি নাম্বারটা শুরু করা যাক। টি ইজ ইকুয়াল টু 8, উই নো। আমরা সবসময় ফর্মুলাটাকে লিখে ফেলবো, তাহলে আমাদের হিসাবে অনেক সুবিধা হবে। 3 পয়েন্টস সেন্ট্রাল ডিফারেন্স এফ প্রাইম অফ এক্স নট, সেন্ট্রালের কি ছিল, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড বাই 2h। অর্ডার কত, 3 পয়েন্টসের জন্য অলওয়েজ এইচ স্কোয়ার। আরেকবার দেখি, এটা এফ নট, এটা F1, এটা এফ অফ -1। 3টা পয়েন্টের জন্য আমার হাইস্ট কত, এফ অফ 1, লোয়েস্ট কত, এফ অফ -1, মাঝখানে কি আছে, এফ নট। সো আমার হাইস্টটা এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস লোয়েস্টটা এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইড বাই দুজনের দূরত্ব কত, এফ অফ 1 আর এফ অফ -1 এর দূরত্ব কত, এইচ প্লাস এইচ 2h, এবং এদের অর্ডার কত, এইচ স্কোয়ার। এখন আমাকে বলছে টি ইজ ইকুয়াল টু 4 এর জন্য আমাকে স্পিডটা বের করতে হবে। সো ভি, ফার্স্ট অফ অল টি এর ভ্যালু 8, কমা এদের ডিফারেন্স কত, আমি দেখি 8 থেকে 10 এর ডিফারেন্স 2, 8 থেকে 6 এর ডিফারেন্সও 2। সো 8, 2, ডিফারেন্স 2। এস অফ এক্স নট কত, 8 প্লাস এইচ 2 মাইনাস এস অফ 8 মাইনাস 2 ডিভাইড বাই 2 ইন্টু 2। এস অফ 10, এস অফ 6 4। এস অফ 10 এর ভ্যালু কত, এস অফ 10 26.42, এস অফ 8 18.37। এস অফ 6, সরি, এস অফ 6 কত, 12.07। সো এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই। এস অফ 10 কত ছিল, 26.42 মাইনাস এস অফ 6 কত ছিল, 12.07 ডিভাইড বাই 4 কত আসে, 26.42 মাইনাস 12.07 ডিভাইড বাই 4, 3.5875588, রাউন্ডিং করে নিলাম। এবার কত, আমার একটা পয়েন্ট বের হয়েছে ভি এর জন্য। এবার ভি এর পরের পয়েন্টটাও বের করি, 8,4, যেহেতু দুইবার ডিফারেন্স। সো 8,4 ইকুয়ালস টু কত হবে, এস অফ 8 প্লাস 4, এস অফ 8 মাইনাস 4, 2 ইন্টু 4, এস অফ 12 মাইনাস এস অফ 4 ডিভাইড বাই 8। এস অফ 12 এর মান কত, 36.40, এস অফ 4 এর 7.38, 36.40 মাইনাস 7.38 ডিভাইড বাই 8 কত আসে, 36.40 7.38 3.625 আছে, 6 to 8 নিলাম। এবার কি আমার রিচার্ডসন এক্সট্রাপোলেশন করতে হবে না, আর ভি অফ আর ছোট কোনটা, এইচ এর ভ্যালু কম কোনটা এই দুটার ভিতরে, এটা যদি আমার এক্স নটের ভ্যালু হয়, এটা আমার এইচ এর ভ্যালু, দুটার ভিতরে ছোট কোনটা, 2।
8,2 ইকুয়ালস টু ভি অফ, ছোটোটা আগে লিখবো, প্লাস ভি অফ 8,2 মাইনাস ভি অফ 8,4 ডিভাইড বাই হাইস্ট ডিফারেন্স কত 4 ছিল বাই 2 টু দি পাওয়ার এন। এন যেহেতু এটা সেন্ট্রাল ডিফারেন্স, সো আমার অর্ডার কি ছিল এইচ স্কোয়ার, সো আমার এন এর ভ্যালু কি হবে 2 মাইনাস 1। 8,2 এর ভ্যালু কত 3.588, 3.588 minus 3.628, 4 minus 1 3, কত আসে 3.588 minus 3.628 divide by 3, 3.588, 3.574, 3.5746 দেওয়া আছে, 3.575, এইটাই আমার আনসার। সো আমরা কি 3 পয়েন্ট সেন্ট্রাল এবং এক্সট্রাপোলেশনও করে ফেললাম। এর আগে আমরা 2 পয়েন্টস সেন্ট্রাল, 2 পয়েন্টস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এক্সট্রাপোলেশনও করলাম। আমরা সিঙ্গেল আরেকটাও দেখলাম 3 পয়েন্ট সেন্ট্রালের। সো আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে, এরপর আমাদের ম্যাথ ল্যাব। সো ডি নাম্বারটা কি বলছে, সি নাম্বার আমাদের ডান, ডি নাম্বারটা কি বলছে, ইউজ 3 পয়েন্ট সেন্ট্রাল অর ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড ফর্মুলা টু এস্টিমেট দ্য অ্যাক্সেলারেশন। এখন আমার কি ত্বরণ চাইছে, অ্যাক্সেলারেশন এ। আমরা কি জানি ত্বরণ কি, ডিটি স্কোয়ার ডি স্কোয়ার এস, মানে কি আমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে ত্বরণকে, ত্বরণ পেতে হলে, সরি আমাদের ত্বরণ পেতে হলে দুইবার ডিফারেন্সিয়েশন, মানে এখানে আমার সেকেন্ড ডেরাইভেটিভের ফর্মুলাগুলো ইউজ হবে। কি বলছে, ইউজ 3 পয়েন্ট সেন্ট্রাল আর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স, মানে সেকেন্ড ডেরাইভেটিভের ফর্মুলা ইউজ করে আমাকে অ্যাক্সেলারেশন বের করতে হবে। আগে চাইছিল স্পিড, স্পিড আমাদের অলওয়েজ একটা ডেরাইভেশনে বের হয়, এবং অ্যাক্সেলারেশন করতে হলে আমাদের দুইটা ডেরাইভেশন লাগবে, মানে সেকেন্ড ডেরাইভেটিভের ফর্মুলা। ফার্স্টে কি বলছে, টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য, টি ইজ ইকুয়াল টু 8 মানে সেন্ট্রালের ফর্মুলা ইউজ হবে। এখানে কিন্তু বলা নাই যে স্পেসিফিকভাবে যে টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য সেন্ট্রাল, আমাদেরকে বুঝে নিতে হবে যেহেতু এটা সেন্ট্রালে আছে। টি ইজ ইকুয়াল টু 4, সামনে থেকে 4 থেকে সামনে যাচ্ছে, ব্যাকে যাওয়ার কোনো উপায় নাই, ব্যাকে আমার ভ্যালু নাই, সো এটা ফরওয়ার্ড। এবং 12 থেকে আমার ব্যাকে আসছে, ফরওয়ার্ডে যাওয়ার কোনো উপায় নেই, কোনো ভ্যালু নাই, সো এটা আমার টি ইজ ইকুয়াল টু 12 ব্যাকওয়ার্ড। সো শুরু করা যাক। ডি নাম্বার আমাদেরকে ফার্স্টে কি বলছে, একটা টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য, টি ইজ ইকুয়াল টু 8 এর জন্য আমাদেরকে অ্যাক্সেলারেশন বের করতে হবে। সো উই নো সেকেন্ড ডেরাইভেটিভ 3 পয়েন্টস সেন্ট্রাল ডিফারেন্স, সেকেন্ড ডেরিভেটিভ 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটা কি ছিল, এফ ডবল প্রাইম অফ এক্স নট ইকুয়ালস টু, আমাদের আবার শর্টকাটটা আমরা দেখি, এফ নট এফ ওয়ান এফ অফ মাইনাস ওয়ান। সো কী ছিল, শুরু হবে কোথায় থেকে, মানে এটা সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে, ফার্স্ট ডেরিভেটিভ না, সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে যেখান থেকে শুরু হবে এফ অফ মাইনাস ওয়ান, যেখানে শেষ হবে এফ অফ ওয়ান, সে দুইটা প্লাস হয়ে যাবে, মাঝখানে যে থাকবে এফ নট, সেটা 2f নট ডিভাইড বাই এই দুজনের ডিফারেন্স কত 2h, বাট আমরা কি জানি সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে অলওয়েজ ডিফারেন্স আমরা নিচে কি এইচ স্কোয়ার আসে, সো এইচ স্কোয়ার, সেকেন্ড ডেরিভেটিভ 3 পয়েন্টস সেন্ট্রাল ডিফারেন্স এইচ স্কোয়ার। সো এবার আমাদের অ্যাক্সেলারেশন বের করতে হবে। অ্যাক্সেলারেশন বের করার জন্য ফার্স্টে টি এর ভ্যালু বসাই দিব 8, এদের ডিফারেন্স কত, প্রত্যেকটা ডিফারেন্স আমার এখানে 2 2 করে আছে। আমরা দেখি প্রত্যেকটা ডিফারেন্স এখানে 8 বলছে, 8 এর সামনে কি আছে 2 ডিফারেন্স, এইচ এর পিছে কি আছে 2 ডিফারেন্স। সো এখানে এইচ এর ভ্যালু কত আমার 2 ইকুয়ালস টু আমার এখানে কি আসবে, আমার এফ অফ মাইনাস ওয়ান মানে কত, এটা আমি যদি একটু ডিটেলসে লিখি, এফ অফ এক্স নট মাইনাস এইচ প্লাস এফ অফ ওয়ানের মান কত, এক্স নট প্লাস এইচ মাইনাস 2 এফ অফ এক্স নট ডিভাইড বাই এইচ স্কোয়ার। সো 8,2, এখানে যেহেতু আমার এ দেওয়া আছে, আমার ভি নেওয়াটা ভালো, ভি অফ 8 minus 2 v of 8 plus 2 minus 2 v of 8 divide by 4, যেহেতু 2 স্কোয়ার বা এখানে 2 স্কোয়ার লিখি, v of 6 plus v of 10 minus 2 v of 8 divide by 4, v of 6 এর ভ্যালু কত, তখন আমার এখানে ভি মানে কি, আমার যেহেতু ডবল ডিফারেন্স করছি, নিচে এইচ স্কোয়ার আছে এবং আমার এখানে ভি এর ভ্যালুটাই মানে আমার এখানে এসটাকেই বোঝাচ্ছে আর কি। সো এখানে বুঝতে কষ্ট হলে এখানে আমি এসও দিতে পারি, বা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমি এফ দিয়ে দিই সব জায়গায়।
এফ, তাহলে আমাদের ভুলের কোনো চিন্তা নেই। এফ, সো এফ অফ 6, 6 কত আছে 12.07, 12.07 প্লাস এফ অফ 10 26.42 minus 2 v of 8 18.37, 18.37 divide by 4, 12.07 plus 26.42 minus 2 into 18.37 divide by 4, 0.4375 438 রাউন্ডিং করে লিখলাম। সো এ 8,2 কি আসছে 0.438। আমাদের এখানে কি বলছিল, ইউজ 3 পয়েন্ট সেন্ট্রাল আর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড অ্যান্ড এস্টিমেট অ্যাক্সিলারেশন টি ইজ ইকুয়াল টু 8, 8 এর জন্য আমরা সেন্ট্রাল একটা বের হয়ে গেল আমাদের, সো এটা ডান। এবার টি ইজ ইকুয়াল টু 4, টি ইজ ইকুয়াল টু 4 এর জন্য আমরা কি পাবো, আমরা ফরওয়ার্ড রেটটা পাবো। সো ফরওয়ার্ড রেটটা বের করবো, টি ইজ ইকুয়াল টু 12 এর জন্য আমরা ব্যাকওয়ার্ড রেটটা বের করবো। সো করা যাক, এটা ছিল 1 নম্বর। এবার 2 নম্বরে আসি। ব্যাকওয়ার্ডের জন্য যদি আমি করি, আমরা ফার্স্টে লিখে ফেলি টি ইজ ইকুয়াল টু, আমরা ফরওয়ার্ডেরটা আগে করি, টি ইজ ইকুয়াল টু 4 হলে সেকেন্ড ডেরাইভেটিভ 3 পয়েন্টস ফরওয়ার্ড ডিফারেন্স, শর্টকাট লিখলাম এফ ডাবল প্রাইম অফ এক্স নট। ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য আমার কি সূত্র হবে, ফরওয়ার্ড এফ নট থেকে সামনে যাবে। সো আমার কি আসবে, ফার্স্টে শুরু হয়েছে কত থেকে, এফ নট থেকে, শেষ হয়েছে কততে, এফ টুতে, মাইনাস মাঝখানে কি আছে 2 এফ অফ 1 ডিভাইড বাই এদের দূরত্ব কত, যেহেতু এটা সেকেন্ড ডেরাইভেটিভ এদের দূরত্ব ওইভাবে ম্যাটার করে না, জাস্ট এইচ স্কোয়ার নিচে দিয়ে দেবো, টেলর সিরিজ থেকে করলে এটা এইচ স্কোয়ারই আসবে। সো করলাম, কি আসে এফ নটকে কি লিখতে পারি আমি, এফ অফ এক্স নট প্লাস এফ টুতে কি লিখতে পারি, এক্স নট প্লাস এইচ, এই দুইটা দূরত্ব কত 2h মাইনাস 2 এক্স নট প্লাস এফ অফ 1 এক্স নট, এফ নটের থেকে দূরত্ব কত এইচ ডিভাইড বাই এইচ স্কোয়ার কত, এখানে 2 পাইছি যেহেতু, সো 2 স্কোয়ার। টি ইজ ইকুয়াল টু 4 এর জন্য, তাহলে আমার অ্যাক্সেলারেশন 4,2 কি আসছে, এফ অফ এক্স নট, এফ অফ 4 প্লাস 4 2 4 প্লাস 2 ডিভাইড বাই 4, এফ অফ 4 প্লাস এফ অফ 8 মাইনাস 2 এফ অফ 6 4, ভ্যালুগুলো বসাই দিই। এফ অফ 4 কত ছিল 7.38, এফ অফ 8 কত 18.37, টু এফ অফ 6 কত 12.07 ডিভাইড বাই 4, অ্যান্সার কত আসবে 7.38 প্লাস 18.37 মাইনাস 2 ইন্টু 12.07 4 0.4025 403 রাউন্ডিং করে লিখলাম। সো আমার টি ইজ ইকুয়াল টু 4 এর জন্য গেল, এটা আমাদের হচ্ছে সেকেন্ডটার অ্যান্সার। এবার আমরা থার্ডটা করব, টি ইজ ইকুয়াল টু 12 এর জন্য। 12 মানে কি ব্যাকওয়ার্ড, সো আমরা আগে ফর্মুলা লিখে ফেলি 3 পয়েন্টস ব্যাকওয়ার্ড কি হবে, এফ ডাবল প্রাইম অফ এক্স নট, এফ নট এফ 1 মাইনাস 1 মাইনাস 2, এফ নট থেকে ব্যাকওয়ার্ডে আসছে, শুরু থেকে আসে এফ নট প্লাস শেষে কে আসে এফ অফ মাইনাস 2, মাঝখানে কে আসে 2 এফ অফ মাইনাস 1 ডিভাইড বাই এইচ স্কোয়ার, যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ, এফ অফ এক্স নট এফ অফ মাইনাস 2 মানে কি এইচ দুইবার পিছিয়ে আসছে, সো মাইনাস 2 এফ অফ এক্স নট মাইনাস এইচ একবার পিছিয়ে আসছে ডিভাইড বাই এইচ স্কোয়ার। টি ইজ ইকুয়াল টু যেহেতু 2, অ্যাক্সেলারেশন 12 কমা অ্যাগেন দূরত্ব 2, সো কি আসছে আমার এফ অফ 12 মাইনাস 4 2 এফ অফ 12 মাইনাস 2 স্কোয়ার, এফ অফ 12
এফ অফ 8, এফ অফ 10, 4। আমার এখানে এফ অফ 12 এর ভ্যালু কত? 36.40 প্লাস এফ অফ 8 এর ভ্যালু কত? 18.37 মাইনাস 2। এফ অফ 10 এর ভ্যালু কত? 26.42 ডিভাইড বাই 4। 36.40, 18.37, 26.42, 0.483। সো আমার অ্যাক্সেলারেশনের জন্য টি ইজ ইকুয়াল টু 12, যখন আমার ব্যাকওয়ার্ড 3 পয়েন্টস ব্যাকওয়ার্ডের জন্য আনসার আসছে 0.483। সো এইভাবে আমরা স্পিড বললে কি আমার ফার্স্ট ডেরাইভেটিভ, আর কি অ্যাক্সেলারেশন কি বললে কি বুঝবো আমরা? সেকেন্ড ডেরাইভেটিভ। এভাবে দুইটার ফর্মুলাগুলো আমরা বের করতে হবে। আমাদের অনেক সময় আমাদেরকে বলা থাকবে না যে এটা সেন্ট্রাল বা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড, আমাদেরকে এই ভ্যালুগুলো দেখে চিনতে হবে। যদি মাঝখানে থাকে সেন্ট্রাল, সামনে থাকলে এটা ফরওয়ার্ড যাবে, এবং সব থেকে শেষের ভ্যালুটা দেওয়া থাকলে এটা ব্যাকওয়ার্ডে আসবে। এভাবে আমরা করে ফেলবো। আমাদের ডি পর্যন্ত ডান। ই, আমাদের ই নাম্বারটা কি বলছে? রাইট ম্যাটল্যাব কোড টু এস্টিমেট দ্য স্পিড অ্যান্ড অ্যাক্সেলারেশন অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 8 ইউজিং 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। টি ইজ ইকুয়াল টু 8, 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ইউজ করে আমাদেরকে স্পিড এবং অ্যাক্সেলারেশন বের করার ম্যাটল্যাব বের করতে হবে। সো আমরা 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স, এটা লিখতে হবে না, আমরা জাস্ট সুবিধার জন্য আমরা লিখে ফেলি 3 পয়েন্টস সেন্ট্রাল। ফার্স্ট ডেরাইভেটিভের ক্ষেত্রে কি, অ্যান্ড সেকেন্ড ডেরাইভেটিভের ক্ষেত্রে কি? ফার্স্ট ডেরাইভেটিভের ক্ষেত্রে আমার এফ প্রাইম অফ এক্স নট কি ছিল? এফ অফ এফ নট, এফ ওয়ান, এফ অফ মাইনাস ওয়ান কি ছিল? এফ অফ ওয়ান মাইনাস এফ অফ মাইনাস ওয়ান ডিভাইড বাই 2h। এবং সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে কি ছিল? এফ ডবল প্রাইম অফ এক্স নট শুরু হয়েছে কোথা থেকে? এফ অফ মাইনাস ওয়ান, শেষ হয়েছে কোথায়? এফ অফ ওয়ান মাইনাস 2 এফ নট ডিভাইড বাই ডিস্টেন্স কত? সেকেন্ড ডেরিভেটিভ এইচ স্কোয়ার। সো আমাদেরকে এই 3 পয়েন্ট সেন্ট্রালের ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ, যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ মানে স্পিড এখানে বোঝাচ্ছে, সেকেন্ড ডেরিভেটিভ মানে আমরা অ্যাক্সেলারেশন, যেহেতু অ্যাক্সেলারেশনকে দুইবার মানে সরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা অ্যাক্সেলারেশন পাবো। সো আমাদেরকে দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। এটা লেখা লাগবে না, জাস্ট আমি ম্যাটল্যাবে বসাবো, তখন আমার এটা ইজি হবে অনেক। সো আমরা ম্যাটল্যাব শুরু করা যাক। ফার্স্টে কি বলছে? 3 পয়েন্ট সেন্ট্রালের জন্য কি বলে? যে রাইট ম্যাটল্যাব কোড টু এস্টিমেট স্পিড অ্যান্ড অ্যাক্সেলারেশন টি ইজ ইকুয়াল টু 8। টি ইজ ইকুয়াল টু 8 হলে আমাকে কোন তিনটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে? এই তিনটা 6, 8 এবং 10। সো আমার এক্স এর ভ্যালুটা আমি ইনপুট করে ফেলি। এক্স ইজ ইকুয়াল টু, এগুলো সব নিয়ে করা যাবে না, কারণ এখানে তিনটা পয়েন্টের জন্য বলছে, আমাকে তিনটা নিয়ে করতে হবে। 6, 8 অ্যান্ড 10। ওয়াই এর ভ্যালুগুলো ইনপুট করে ফেলি। ওয়াই কি বলছে? 7.38, সরি 7.38 তো হবে না, 6 এর কত? 12.07, 8 এর 18.37, 10 এর 26.42। 12.07 স্পেস 18.37 স্পেস 26.42। এক্স এবং ওয়াই নেওয়া হয়ে গেল। এখন আমাকে যেহেতু আমার এখানে এইচটা আছে, এইচটা বের করতে হবে। সো এইচ আমরা কীভাবে বের করি? এইচ ইজ ইকুয়াল টু, আমরা এক্স কত ধরছিলাম? 6, 8, 10। এটাকে যদি আমরা x1 মনে মনে ধরি আর কি, x1, x2, x3, তাহলে আমার এইচ কীভাবে বের হবে? এক্স অফ 2 মাইনাস এক্স অফ 1। এইভাবে আমার এইচটা বের হয়ে গেল। এইচ মানে কি? ডিস্ট্যান্স। তো ডিস্ট্যান্স আমি কীভাবে বের করবো? ডিস্ট্যান্স মানে কি? আমার এই টিটাকে যেহেতু আমি এক্স ধরছি, তো আমার অবশ্যই t2 মাইনাস t1 দিলেই তো আমার, যেমন 6 মাইনাস 4, এটা দিলেই তো আমার ডিস্ট্যান্সটা আসবে। সো ডিস্ট্যান্সটা এইচ ইজ ইকুয়াল টু এক্স অফ 2 মাইনাস এক্স অফ 1। ডিস্ট্যান্সটা বের হয়ে গেল। এখন আমি ফার্স্ট ডেরাইভেটিভের জন্য আমি ধরি d1, আর সেকেন্ড ডেরাইভেটিভটা কি? d2। জাস্ট আমি এই ফর্মুলা দুইটা আমি ইনপুট করবো। সো এফ অফ 1, এখানে যদি ওয়াইটাকে আমরা এফ ধরছি বা হচ্ছে আউটপুট ধরছি, তো এখানে আমার ইয়ে কী আসবে? এফ অফ 1 কোনটা? এটা যদি এফ নট হয়, এফ অফ 1, এফ অফ 2, তাহলে আমি হিসাবের সুবিধার্থে কি এটাকে y1 বলতে পারি না, এটাকে y2, এটাকে y3। বাট এগুলো লেখা লাগবে না, এটা জাস্ট বলছি y1 এর সাপেক্ষে আর কি, যেটা y1, y2 এবং y3 হলে d1টা কী হবে? এর সাথে মিল রেখে এখানে এফ অফ 1 কত? 26.42। তাহলে y অফ 3তে আমার 26.42 আছে, মাইনাস এফ অফ মাইনাস 1। এফ অফ মাইনাস 1 কত? 12.07, মানে y অফ 1-এ 12.07 আছে।
এভাবে আমার বসাতে হয়, ডিভাইড বাই 2h, ডিভাইড বাই 2 ইন্টু h। এই ছিল আমাদের ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে। সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে কি বলছে আমার, এফ অফ মাইনাস ওয়ান প্লাস এফ অফ ওয়ান। সো এফ অফ মাইনাস ওয়ান আমরা আগেই দেখছিলাম, এটা আমাদের কি ওয়াই ওয়ান প্লাস এফ অফ ওয়ান কি ওয়াই থ্রি, ওয়াই এর সাপেক্ষে আমরা এটা ওয়াই ওয়ান ওয়াই টু এবং ওয়াই থ্রি ধরে নিচ্ছি। সো ওয়াই মাইনাস ওয়ানটা কি এফ ওয়াই অফ ওয়ান, ওয়াই অফ থ্রিটা কত এফ অফ ওয়ানটা কত ওয়াই অফ থ্রি মাইনাস টু ইন্টু এফ নট কত এখানে 18.37 কি ওয়াই অফ টু ডিভাইড বাই, এটাকে ফুলটা ব্র্যাকেট দিয়ে দিব কারণ নিচে আমরা ডিভাইড করব, এইচ স্কোয়ার, এইচ টু দি পাওয়ার 2 ব্র্যাকেট ক্লোজ। সো এইভাবে আমরা ম্যাটল্যাবটা করব। আমাদেরকে এখানে কি বলছে, অ্যাক্সেলারেশনের টাইম টি ইজ ইকুয়াল টু 8, সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা দিয়ে আমাদেরকে এইভাবে ম্যাটল্যাব করতে হবে। ফার্স্ট অফ অল ম্যাটল্যাবের ক্ষেত্রে আগে আমরা এক্স এর ভ্যালু ইনপুট করব। যেহেতু আমরা এখানে সেন্ট্রাল ডিফারেন্স চাইছে, আমাকে হচ্ছে 3 পয়েন্টসের জন্য শুধু 3 পয়েন্টসটা নিতে হবে। এক্সটা ইনপুট করলাম, ওয়াইটা ইনপুট করলাম, মানে রেসপেক্টিভ ভ্যালুগুলো 12.07, 18.37, 26.42 রেসপেক্টিভ ভ্যালুগুলো ইনপুট করলাম। এখন আমাদের কি এখানে এইচ আছে, ডিফারেন্সটা লাগবে। ডিফারেন্স আমরা কীভাবে বের করি, ডিফারেন্স আমরা এখান থেকে এই যে টিটাকে আমরা এক্স ধরছিলাম না, যে 6 মাইনাস 4 থেকেই তো আমরা ডিফারেন্স বের করি। সো এক্স টু মাইনাস এক্স ওয়ান, এখান থেকে আমরা ডিফারেন্স বের করবো। এই যে এখানে রেসপেক্টিভ ভ্যালুগুলো কি, এটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হয় না, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন আমার কি দুইটা ডেরাইভেটিভের ফর্মুলাগুলো আমাকে লিখে ফেলতে হবে। ফার্স্ট ডেরাইভেটিভের ফর্মুলা, সেকেন্ড ডেরাইভেটিভের ফর্মুলা। সো ফার্স্ট ডেরাইভেটিভের ফর্মুলা এখানে ইনপুট করে দিই, এফ অফ ওয়ান কি ওয়াইগুলো হচ্ছে আমার এখানে আউটপুট যেহেতু বোঝাচ্ছে। সো এটা যদি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি হয়, এফ অফ ওয়ান কি এটা ওয়াই থ্রি ইকুয়াল টু এফ অফ ওয়ান না। সো আমরা এখানে ওয়াই থ্রি মাইনাস এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ ওয়াই অফ ওয়ান ডিভাইড বাই 2 ইন্টু 8। আর ডি টুর ভ্যালুটা এখান থেকে আমরা একই নিয়মে আমরা করে ফেলবো, মানে ডি ওয়ান বলতে ফার্স্ট ডেরাইভেটিভ, ডি টু বলতে সেকেন্ড ডেরাইভেটিভ। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন আমাদের আরেকটা ম্যাটল্যাব আছে, ওইটা দেখবো। এফ নাম্বার আর ই নাম্বারও ডান। এফ নাম্বার কি বলছে, ইউজ ম্যাটল্যাব ফাংশন এসপি ইজ ইকুয়াল টু স্প্লাইন এক্স কমা ওয়াই এফ এন ডি আর এসপি কমা ডি অর্ডার অ্যান্ড এফ এন ভ্যাল এসপি কমা এক্স নট টু এস্টিমেট দ্য acceleration at time t is equal to 6.5 কমা 10.4। সো আমাদেরকে ম্যাটল্যাব এবার লিখতে হবে স্প্লাইন দিয়ে, এফ এন ডি আর এবং এফ এন ভ্যাল, এই তিনটা আমাদেরকে ফাংশন ইউজ করে আমাদেরকে ম্যাটল্যাবটা করতে হবে। সো অ্যাগেইন এখানে কি কোনো আমাদেরকে স্পেসিফিক বলে দিচ্ছে যে 2 পয়েন্টস ডিফারেন্স বা 3 পয়েন্টস ডিফারেন্স, এখানে কোনো কিছু বলা নাই। সো আমাদেরকে এই সবগুলো ভ্যালু নিয়ে করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এক্স এবং ওয়াইটা আমরা ইনপুট করি, এক্স ওয়াই। এক্স কি আছে 4 6 8 10 12, 4 6 8 10 12। ওয়াইটা কি আছে 7.38, 12.07, 18.37, 26.42 অ্যান্ড 36.40। সো আমাদের এক্স এবং ওয়াইটা আমাদের ইনপুট করা ডান। এরপরে কি বলছে, আমাদেরকে কিছু ফাংশন নিতে বলছে, এসপি ইজ ইকুয়াল টু স্প্লাইন এক্স কমা ওয়াই, এটা লিখে ফেলবো, স্প্লাইন এক্স কমা ওয়াই। তারপরে কি বলছে, এফ এন ডি আর এসপি কমা ডি অর্ডার। সো আমাদেরকে আরেকটা লিখতে হবে ফাংশন, আমি এটাকে নাম দিলাম এসপি ডি ওয়ান। সো এখানে কি বলছে, কি ফাংশনটা লিখতে বলছে, এফ এন ডি আর, এফ এন ডি ই আর। এসপিকে নিতে বলছে, এই যে আমরা এসপি আগে লিখছিলাম, এসপিকে লিখলাম কমা ডি অর্ডার। এখানে আমার অর্ডার কত, এটা আমি ফার্স্ট ডেরাইভেটিভের ক্ষেত্রে করছি, আমি স্পিডের ক্ষেত্রে করছি ডি ওয়ান। সো এখানে আমি কি দিয়ে দেবো, অর্ডারটা 1, যেহেতু আমার অর্ডার ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে করছি, আমার অর্ডার 1। এই যে এসপি কমা ডি অর্ডার দিতে বলছে, তো আমি অর্ডারটা দিয়ে দিলাম। এখন আমার পরবর্তীতে কি বলছে, আমাকে আরেকটা ফাংশন দিয়েছে, এফ এন ভ্যাল ইজ ইকুয়াল টু এসপি কমা এক্স নট। এক্স নট বলতে কি বোঝায় 6.5 আর এই যে 10.4টা। সো আমি এখানে এসপি ডি ওয়ান ভ্যাল নামে একটা নিলাম, কি আছে এফ এন ভ্যাল। এসপি নিতে বলছে, এসপি ডি ওয়ান, এই যে আগেরটা নিলাম এসপি ডি ওয়ান কমা এক্স নট নিতে বলছে। এখানে এক্স নট বলতে কি বোঝায়, এক্স নট বলতে এই যে টি এর ভ্যালুটা কি 6.5 এবং 10.4, এবং আমরা যখন ভ্যালু ইনপুট করব তখন আমরা থার্ড ব্র্যাকেটে লিখবো। সো 6.5 কমা 10.4 ক্লোজ। আমার ফার্স্ট ডেরাইভেটিভ ডান। এবার আমরা সেকেন্ড ডেরাইভেটিভ করি। সেকেন্ড ডেরাইভেটিভের ক্ষেত্রে আমার কি
আমার তো এসপি একবার লিখে ফেলছি, লাগবে না। সো আমার অর্ডার থেকে শুরু করতে হবে, এসপি ডি টু। তাহলে আবার লিখতে হবে এফ এন ডি আর এসপি কমা, আমার অর্ডার চাইছিল এই যে এফ এন ডি আর এসপি কমা ডি অর্ডার। সো অর্ডার কত, এখন আমি অ্যাক্সেলারেশন বা সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে করছি, অর্ডার টু এবং ভ্যালু এসপি ডি টু ভ্যাল। তাহলে কি হবে, এফ এন ভ্যাল এসপি, আমাদের অর্ডারটা দিয়ে দিব এসপি ডি টু কমা অ্যান্ড এক্স নট তো চেঞ্জ হবে না, এক্স নট টি এর ভ্যালু আর কি যা ছিল তাই থাকবে, 6.5 কমা 10.4। এই ছিল আমাদের স্প্লাইন দিয়ে আমাদের ম্যাটল্যাব কোড লেখা। এই চ্যাপ্টারে এই ছিল, আমি চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দিয়ে বোঝানোর, এই কারণে হয়তো একটু টাইম বেশি লাগছে। সো কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি।